संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। महाराज के আমার সশ্রদ্ধ নমস্কার, ভালোবাসা, প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আপনারা জানেন 1836 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কামারপুরে জন্মগ্রহণ করে 1886 সালে দেহত্যাগের পর রামকৃষ্ণ মিশন বলে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তারই বিভিন্ন শাখা কেন্দ্র ভারতবর্ষ তথা পৃথিবীর আজ একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। তার সঙ্গেই আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি, এরম অসংখ্য ভক্ত অনুরাগী সাধন ক্ষেত্র হিসাবে শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে পূজিত হচ্ছে ভগবান রূপে। তার বিভিন্ন কারণ দিক এ সম্পর্কে বিস্তারিত বিবরণ আপনারা সবাই আজকের এই 221 শতাব্দীর দাসকে দাঁড়িয়ে বলার অপেক্ষা রাখে না। আগামীকাল শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 186তম 1836 থেকে আজকে 2021 ঠিক 186তম জন্মতিথি আমরা পালন করি। রামকৃষ্ণ মিশনের বৈশিষ্ট্য অনুসারে যারা এখানে উপস্থিত আছেন সবাই মনে হয় যদি দীক্ষিত এই অর্থে বলি, অর্থাৎ রামকৃষ্ণ ভাবানুরাগী। দীক্ষা নিতে হবে এরকম কোনো কথা নয়। অর্থাৎ রামকৃষ্ণকে ভগবান হিসেবে যারা স্বীকৃতি দিয়েছেন বা ভালোবাসেন বা এখনো বাসবেন তাদের জন্য আমরা শুভেচ্ছা রইল ক্রমে আগামীকাল 186তম জন্মদিন আমরা পালন করব। এরকম যে প্রতিষ্ঠানে আজকে এখানে এসেছি, ওনার আমন্ত্রণে এসেছি। আগামীকাল আমি যেখান থেকে এসেছি সেই সঙ্গে সঙ্গে আপনাদেরও আমরা যদি এখানেও থাকেন কোনো সময় নতুনভাবে স্বীকৃতি লাভ করেছিলাম, ঠিক এরকমই একটি প্রতিষ্ঠান। অনেক সাধু মহারাজ এবং ভক্ত অনুরাগী যারা রামকৃষ্ণ বিবেকানন্দকে ভালোবাসেন তারা বর্ধমান শহরের মধ্যেই ছোট্ট এরকম বীজপত্তর করে একটি আশ্রম করেছিল 1985 সালে, 1945 সালে। সেইটি অনেক দিন করে দীর্ঘ 70 বছর তারা লালন পালন করে, বললাম সংসারের যেমন একটা ভিতস্তর থাকে, ঠাকুর আমাদেরও সেই তার যে জায়গায় বসেছেন সেই জায়গাটাকে উন্নতি লক্ষ্য রেখে ভবিষ্যতে সাংসারিক নিয়ম অনুসারে কালের বিবর্তনের মধ্য দিয়ে এরকম ভারতবর্ষে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠছে, কিন্তু তার ক্রমান্বয়তা থাকে না থাকুক, কিন্তু ঠাকুর যেখানে বসেছেন, তাই আমি এখানে এসে প্রশ্ন করেছিলাম যে ঠাকুরকে যখন বসিয়েছেন ত্রিমূর্তির ফটো আমাদের আছে, তার নিত্য যেমন বাড়িতে তার সাংসারিক নিয়ম অনুসারে খাদ্য বাস্তু বাসস্থান থাকে, যেমন প্রতিদিন আপনার পুজো করেন। পুজো করার এই অর্থে সশরীরে সেই সব ভগবানকে আমরা দেখতে পাই না, কিন্তু তাদেরকে শ্রদ্ধা করি। এর একটা আধ্যাত্মিক দিক আছে। আমরা কেন পুজো করি, কি দরকার পুজো করার, আজকাল যুব সমাজ সবাই এই দোদুল্যমানের মধ্য দিয়ে চলছে। ক্ষতি নেই, প্রশ্ন সবসময় থাকবে। আপনাদের মনে আছে এই দুপুরবেলা আজকে এই আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান, বোধহয় আমি আগামীকাল তো অনুষ্ঠান, আজকে বাৎসরিক অনুষ্ঠান এই অর্থে এক বছর প্রতি বছর কোথায় পালন হয়। এটা যেমন আমরা জন্মদিন পালন করি, কারো নিঃস্ব বাড়িতে কারো এসব থাকে। তার কারণ হচ্ছে অনুষ্ঠানটা কেন দরকার। এখন এইখানে একটা সভা এসছি, আজকে ধর্মকর্ম কাজ করে রবিবারে কেন এসেছি, যে কোনো কারণ হয়ে মহারাজ বসেছেন, মহারাজ বলেছেন এসেছি, শোষণ প্রসাদ পাবো, তার নিশ্চয়ই একটা দিক আছে। প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের মানুষের জমির মানুষ জীবনেও আমাদের আমরা সকালবেলা নিত্য পুজো করি, তারপরে যে যার কার্যক্রমে যাই। একটা পদ্ধতিগত জীবন, তার কারণ হচ্ছে আমরা মনুষ্য সমাজে বাস করি। দেখেছেন আপনাদের সঙ্গে আমি স্টেজে বসেছি একটা গৈরিকদারি সন্ন্যাসী, অর্থাৎ জামাটা একটু আলাদা, এটা পাওয়া যায় বাজারে। তার সঙ্গে যেসব সন্ন্যাসী আমাদের ভারতবর্ষে যদি প্রাচীন ধারা দেখতে পারেন, আমাদের ঠাকুরকেও বা শ্রীরামকৃষ্ণের জন্মস্থান এখান থেকে বেশি দূরে নয়, যারা গেছেন বোধহয় দেখেছেন অনেকেই, যারা জাননি দেখে নেবেন নিশ্চয়ই। ঐতিহাসিক স্থান হলো একটা জায়গার মাহাত্ম আছে। আজকে এই জায়গাটাও যেমন উন্নতি হবে, ভবিষ্যতে 10 বছর পরে আপনারাও থাকবেন না, আমরাও থাকবো না, কিন্তু তার ধারাবাহিকতা যদি সত্যতা পথ থাকে তাহলে সেটা দেখবেন তার নির্দিষ্ট রুটে সে চলে যাবে। অর্থাৎ আমরা তার উপলক্ষ মাত্র, আমাদের মনুষ্য জীবনে আমরা উপলক্ষ মাত্র। আমরাও এসেছি,
আপনাদের মতো এই সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের চলতে হবে। রাজনৈতিক, সামাজিক সবকিছু আছে, প্রত্যেকটা জিনিসের প্রয়োজনীয়তা আছে। কেউ যদি বলেন আমার প্রয়োজনীয়তা, আজকে উৎসবটা কি দরকার, যেমন যুব সমাজের মধ্যে দীর্ঘ শিক্ষকতার অনুভবে বুঝেছি যে কেন ধর্মকে আমরা অন্যভাবে, মানে ধর্ম, রাজনীতি এসব আছে, কিন্তু আমরা পড়াশোনা যদি করি তাহলে প্রত্যেকটা গুরু রহস্য, প্রতিটি জিনিসে তারটা আমার লাগতে পারে, আমারটা লাগতে, তার মানে আমরা কারোর রূপে দোষটা করবো। আমি রামকৃষ্ণকে ভালোবাসি, আপনি কৃষ্ণকে ভালোবাসেন, বাসতেই পারে, কিন্তু প্রত্যেকটা উদ্দেশ্য তার যদি মনের মধ্যে আমরা ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, ভবিষ্যতে আমরা মনুষ্য জীবনে এসেছি, আমাদের কি পশুর সঙ্গে, পৃথিবীতে কয়েক কোটি কোটি পশু জীব আছে, তার দুটো জীব, একটা পশু আর একটা মানুষ। আমরা সেই মনুষ্য জন্ম যখন করছি, আমাদের নিশ্চয়ই কিছু গরু, ছাগল, ভেড়াচ্ছে, আমাদের কিছু পার্থক্য নিশ্চয়ই আছে। কেন আমরা এসেছি? দুটো পা থাকলেই তো মানুষ হবে না, ওদের চারটে পা থাকলে বা দুটো কান থাকলে পশু তাকে বলে। একটা সিংহকে কখনোই ভালো সিংহ, যে ভালো, খুব ভালো খায়, ভালো সিংহ বলা যায় না। তার কারণ হচ্ছে তারা, তাদের সঙ্গে পার্থক্য আমাদের, আমরা মনুষ্য জগতে আমাদের ভালো মানুষ হয়। তো ভালো মানুষ হতে গেলে কি হতে হবে? চারটে পা, দুটো হাত। পশুকে ভালো সিংহ, ভালো আশীর্বাদ কেউ করে না। পার্থক্য হচ্ছে মানুষকে আমরা আশীর্বাদ করি, ভালো মানুষ। তার কারণ হচ্ছে যে আমরা যেভাবে আমাদের পৃথিবীতে আমাদের জন্ম করে এলাম, মনুষ্য জীবন, তার যে বুদ্ধি আছে আমাদের একটা মনন শক্তি, যেটা অন্যদের দিই, তাদের মনন শক্তির সঙ্গে আমাদের মনন শক্তি আছে। অর্থাৎ যত কিছু খারাপ আমাদের মধ্যে থাকলেও আমরা আমাদের এই বুদ্ধির মধ্য দিয়ে, বুঝার মধ্য দিয়ে, মনুষ্য মগজের মধ্য দিয়ে আমরা খারাপটাকে ভালো হতে পারি। একটি খুব খারাপ ছেলে, আমরা বাল্মীকির কথা জানি, যেভাবে তৈরি হয়েছিল, আগে ডাকাত ছিল, এটা পুরো উদাহরণ, সেটা কি সত্য কিছু নয়, এই উদাহরণটাকে আমাদের কাছে খাড়া করা যায়। আমরা যখন ক্লাসে পড়াশোনা করি দেখবেন একটা কিছু স্যাটেল জীবনটাকে ধরে, তার জন্য এরকম মূর্তি আমাদের এখানে প্রতিষ্ঠা হয়েছে। এই অনেক বাড়িতেই দেখবেন তার দাদুর একটা আকৃতি থাকে, বাবাকে আদর্শ হিসেবেও আছে, মহাপুরুষকে আদর্শ হতে হবে না, সেরকম প্রত্যেক বাড়িতেই। তার জন্যই আমরা দেবতা করি। যারা দেবতা পারেন না, তবু তাদের মধ্যেও দেখবেন একটা সত্যি অনুভূতি আছে যে আমরা কিছুর জন্য করব। যারা আমরা ধর্মজগতে এসেছি, ধর্মজগতে এসেছি মানে জনকে কেউ নিয়ে আসেনি, আমরা সবাই ধর্ম জগতে কেউ এসেছে। মনুষ্য জন্ম মানে সে কিছুতে বিশ্বাস করে। অবশ্যই সে যদি ঠাকুরকেও বিশ্বাস না করে, সে নিজেকে যদি বিশ্বাস না করে, তাহলে তাদের পশুর সঙ্গে কোনো পার্থক্য নেই। সে যে ধারণায় কোনো একটা ইয়াং ছেলে 14 বছর থেকে যা হবে, যাকে যেভাবে বোঝার মতো। আমি ক্লাস 8-এর ছেলেকে বলি যদি একটা MA ক্লাসের কোনো জিনিস দিই, সে কি বুঝতে পারবে? সেরকম সম্ভব না। অর্থাৎ তার জন্য একটা পথ আছে, তাকে ওইভাবে বোঝাতে হবে। একটা 14 বছরের ছেলেকে যে বলে ঠাকুরকে সন্ধ্যা পাড়া নিয়ে আসো, সম্ভব না। তার কারণ হচ্ছে তাকে সেইভাবে ঠাকুরটা কিভাবে পাবে, তাদের সেই বলটিটা দিলে নিশ্চয়ই পাওয়া যায়। গল্প বলি, আমি যখন এখান থেকে কামারপুকুর জানেন, আমি ওখানে ছিলাম দীর্ঘ অনেকদিন, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। যখন প্রথম অনেক ছাত্র আমাদের দেন, অনেক রামকৃষ্ণ সম্বন্ধে আপনারা জানেন, আমি আগে বলি রামকৃষ্ণ সম্বন্ধে একটু জানতে হবে। আমাদের মূর্খ আমরা যারা অন্তত এখানে ঠাকুরের ভক্ত আছেন, আরো যারা অন্য সম্প্রদায়ে আছেন, চিন্তা করবেন যে ভারতবর্ষে এসেছি ঠিক হট্টগোলে জীবনটাকে আমরা কাটাবো না। এরকম অনেক প্রতিষ্ঠান আছে, হোক এরকম ধরনের আমাদের কোনো বিরোধ নেই, এগুলোকে আমরা বলি। আমরা তো নিশ্চয়ই একটা বড় প্রতিষ্ঠান, যে আপনারা অনেক কিছু বলে যায়, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন স্বামীজি করেছেন ভারতবর্ষে। তাও এখনো পর্যন্ত নিশ্চয়ই আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে এখনো যে রামকৃষ্ণ মিশন মানে এই ঠাকুর করে, ওরা একটু পুজো টুজো করে আর কিছু লেখা টেখা পড়া চড়ায়, এই সম্প্রদায় নিজেদের সন্দেহে আমরা কিছু ভালো করে জানি না। তার কারণ যে স্বামীজিকে পড়তো, পড়াশোনা করতো, আমরা আশা করি এখনো পর্যন্ত, অন্তত আমার ব্যক্তিগতভাবে বাজারে যাই, দেখলেই যদি আমরা পেঁয়াজ বা আলু কিনি, মানে মহারাজ স্বামীজি, ও আপনারা পেঁয়াজ টেয়াজ খান, বেশ ভালোই তো চলে। বলি হ্যাঁ খাও, কি ক্ষতিটা কি? বলে না সন্ন্যাসী আপনারা পেঁয়াজ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, এসব কি ব্যাপার লুকিয়ে টুকে? তখন আমি বললাম আচ্ছা হ্যাঁ, ক্ষতি কি? আপনার পয়সায় তো খাচ্ছি না, যদি ঠিক আছে আপনি নিজে আয়টা করে আয় করেন, কোথায় খুঁজে তো খাচ্ছেন, ভালোই আছে, জামাটাও বেশ ভালো আছেন, গাড়িতে চড়ছেন, ভক্তদের প্রণাম টনাম করছে, উনি আসুন না। এখন এরকম অনেক প্রশ্ন আমার ইয়াং ছেলেরাও লাগে। আমি বললাম তো আপনাদের সঙ্গে, ওই জন্য অন্তত আমার ব্যক্তিগতভাবে আমি বাজারেটা যে দেখি, যাই, যখন কামারপুকুরে ছিলাম অনেকদিন, আমি অবশ্য কলকাতায় কিন্তু কামারপুকুরে দিন অনেকদিন, অনেক দীর্ঘ 10 বছর অনেক ছাত্র পড়িয়েছি, এইসব টেসব করে ছাত্রদের। ক্লাস 5-এ ছেলেটি যখন ভর্তি হয়, গল্প বলি, যে এসে এই ধর্ম বাবা জোর করে পড়ছে, কি ধর্ম টর্ম করায়, ধ্যান ট্যান করে চোখ বুঝাতে করলে কিছুই মনে টনে আসে না। তো সেই ছেলেটি মূলত দেখো, বাবা তো অনেক কষ্ট করে এখানে তোকে পড়িয়েছে, ভর্তি টর্তি করিয়েছে, একটু পড়াশোনা কর, বা বাবার তো মুখ উজ্জ্বল কর, বা বাবার তো উজ্জ্বল করবি, তো নিজেরটাও তো, নালে তো যাবি, নালে ওই যে বাবা যে চাষ করছে ওই করবি, তো চাষটা তো খারাপ না ওটার মধ্যে, কিন্তু একটু দেখ, নালে কি আর হবে, অনেকদিন ওদের অভিজ্ঞতা আছে।
একটু বস না, আমাদের কথা শোন না, বাবার কথা তো নাই শুনলি, এখানে কেউ তোকে, তোর বাবা পয়সা দেয় আমার কাছে পড়িস, আমি খাওয়াচ্ছি, ঠিক আছে, কিন্তু তোর এটাকে দেখ, তোর জন্য ভালো, আমার কোনো লাভ নেই, তুই পয়সা দিলে পড়লে গেল, লাইনটা গেছে। আচ্ছা যাক, যন্ত্র হয়েছে। আপনাদের যারা এখানে অনেক জ্যেষ্ঠ আছেন, অনেক কিছুই, আমরা অনেক সব বয়োজ্যেষ্ঠ আছেন, আমি তো দীর্ঘ এই 64 বছর বয়সে শিক্ষকতা শেষ টেস করে আমি শেষের দিকে এসে গেছি, আজকাল এই বয়সে অনেকদিন এসে গেছি, শেষের দিকে সঙ্গের একটি দায়িত্ব পেয়েছি, কদিন আছে, অনেকদিন হলো। তো এই যে বিভিন্ন কারণে আমাদের ওই জন্য আমাদের রামকৃষ্ণ যারা ঠাকুরকে ভালোবাসেন বলি আমরা, যারা গ্রামে আছেন, ইচ্ছা অনেক ইঞ্জিনিয়ার, অনেক ইঞ্জিনিয়ার এখানে তো গাড়িটারি আছে, সাইকেলে করে যে আমরা ধর্ম প্রচার করতে ছাত্রদের কাছে জানি অনেক কিছু, যতটা বাইরে দেখা যায় আমরা অনেক এসছি, এখন ও সব সেরকম হয়তো গ্রাম দেখাও যায় না, যায়, সেখানেও রামকৃষ্ণকে বোঝা যায়। আবার বিদেশেও দেখবেন ঠাকুর ঘরে ক্যালেন্ডারে দেখা যায়। এখন এগুলো তোর একদিনে গঠিত হয়নি, বা আমরাও করিনি যে আমি বলেছি আমি কোনো আজকে এই আশ্রমটা উনি করেছেন বা প্রতিষ্ঠা করেছেন, বলতেই পারি যে আমি সরাসরি হয়তো যুক্ত, আলটিমেটলি কারো কিছু করা নাই। আজকে যে আমি এখানে এসেছি কোথা থেকে কি করে, আমি তো এখানকার সঙ্গে যুক্ত নেই, বা বর্ধমান হাওড়া হুগলিতে কখনোই ছিলাম না, দেখিও নি, কোনো কারণে আবার এসেছি, আবার বর্ধমানে এসে গেলাম 2 বছর। এখন মানুষের কোথায় আবার কোথায় যাব, সংগীত নির্দেশ অনুসারে, বা আমারও ভাবলাম কখন কি থাকবো, আজকে গেরুয়া পড়েছি, আপনাদের কাছে বক্তব্য দিলাম, কালকে যে থাকবো মনের কিছু থাকবে বলা যাবে না, আবার বললাম ওই মহারাজ তো এসে গেল, কি ধর্মকথা, তার মধ্যে দেখলাম রাস্তায় রিস্কা চালছে, হতে পারে জীবনটাকে এরকম কিভাবে, যতদিন কিভাবে কেউ কিছু বলতে, একটি ছাত্র ক্লাস 5-এ 1000 বার ফেল করছে, আবার দেখবেন সেই ছেলেটি বিশাল কিছু করছে, এটা মানুষের সব জীবনবদ্ধভাবে লেখা, আমরা তার পরিশ্রম হচ্ছে। এই আশ্রমটা সেইভাবে হয়েছে, তার জন্য আজকে যারা এই আশ্রমে এসেছেন আমাদের সবার কাছে অনুরোধ আমরা, যে ঠাকুর রামকৃষ্ণকে ভালো করে তার যে পুঁথিগুলো ছোটখাটো আছে, ধর্মের যে কথা টথাগুলো আছে আমরা পড়বো, অন্তত বাংলায় সিরিয়ালটি দেখে মনুষ্য জীবনে আমাদের পার্থক্য একটু আমরা বলেছি, আমরা এক্ষুনি চেঞ্জ করে নিতে পারি। যেমন বস্তুবাদের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে, একটা আলু বিশাল স্টোরেজ দেখেন, যদি একটা আলু বস্তায় একটা খারাপ থাকলেই হবে, দেখবেন না, আর ওটাকে যতক্ষণ না বাদ দিয়েছে সব আলুগুলো পচে যায়, কোনো মতেই রক্ষা করতে পারবেন না, তার কারণ তার তো বদলেছে আরেকটাকে খারাপ করার জন্য যায়। কিন্তু মানুষের জীবনে আমাদের পার্থক্য, যদি সব লোকও খারাপ হয়, একটা খারাপ থাকলে, ভালো থাকলে, তাহলে অতগুলো খারাপকে সে চেষ্টা করবে নিয়ে আসার জন্য, পারবে না। তফাৎটা এইটুকুনি পার্থক্য। দেখবেন অনেকে ছাত্র, দেবেন অনেক স্কুলে, সব স্কুলে কি বিশাল ভালো রেজাল্ট হচ্ছে না, বা রামকৃষ্ণ মিশনে সব হচ্ছে, ভালো হচ্ছে না, কিন্তু যদি ক্লাসে স্কুলের মধ্যে আজকে যেমন অনেক জায়গায় দেখবেন একটি মাত্র ক্লাসে সব ফেল, কিন্তু একটা ছাত্র আছে, সেই স্কুলে সে মৌগোচল করছে, আস্তে আস্তে করছে, তার প্রবণতা এটাই, অর্থাৎ সেখানে তাকে বসানো হয়েছে, সে থাকলেই দেখবেন ভালো। অনেক বাড়িতে 4টে ছেলে ভাই, ভাব মা, একটি ভাই 4 ভাই আছে, সবাই দেখবেন ভালো নয়, হয়তো কেউ চাষ করছে, তার মাথাটা সেরকম নেই, কিন্তু কোনো একটা কারণে, একটু কিছুদিন আগেই তো শহরাতে গিয়েছিলাম, শহরাবের এক বাড়িতে পুজোর আশ্রম হয়েছে, নাগ, কৃষ্ণপত নাগ বলে, ওনার 4 ভাইটাই, তার মধ্যে অনেক ভাই চাষ টাস করে, খারাপ কিছু না, তারা এইভাবে আছে, তাদের জীবনটা ভাবে চালিয়েছে, তাদের বুদ্ধিটা ওরকম আছে। তারই একটি ভাই বর্ধমান মেডিকেল কলেজে হেড অফ দ্য রিভাইভমেন্ট স্কিনের হলো, সে তো ওই গ্রাম থেকে হয়ে উঠে এসেছে, তার মানে সে ছোটবেলা ওই বাবা মা খাওয়া ধান পা সবই পেয়েছে, এখন সে তার হয়তো তৈরি ছিল, কিন্তু তার লক্ষ্যটা যে ছোটবেলা থেকে আমি কিছু করবো। অন্য ভাইরা বললো গ্রামে আছে, তাদের জীবন, তার খারাপ আমি বলছি না, কিন্তু তারা ভাবছে যে ডাক্তার হতে উন্নত বলছি না, তাদের এই ধারণাটাই যে কি এইসব ঠাকুর ঠাকুর করে খাবো দাবো চলবো, ওনার ধারণাটা হল যে না আমি এখান থেকে করবো, যোগাযোগ রাখবো, আমি একটু বড় কিছু করে বাবাকে নিয়ে আসতে পারি। দেখুন একই বাবা মার মধ্যে এখন প্রত্যেকের জন্মগত বৃত্তান্ত সব ঠিক আছে। আমি যখন বলি আমি কি করি, আমি তো রামকৃষ্ণ কিছু জানতাম না, বাড়িও কিছু জানি না, সরাসরি লাল ঝান্ডা নিয়ে স্কুল লাইফে ঘুরেছি। এখন দেখুন আবার কি করে এলাম যে না, যে ভালো এই পদ্ধতিগত ভাবে যে আমরা কিছু পড়াশোনা করে টোটাল তথ্যটা আমার দিকে দেওয়া যাবে, তার জন্যই রামকৃষ্ণ দেবের ঘটনা আমাদের। অন্য ধর্মের সঙ্গে তারা গিয়েছেন যে অপরটা খারাপ, ওইদিকে যাবে না, এই ছাত্ররাও দেখেছে, অনেক ছাত্র, ওই যে বললাম ক্লাস 5-এ যখন ভর্তি হলাম, বললাম এইসব কি করছে, ভর্তি পড়াশোনায় পড়তেছি, এত আপনাদের কথা শুনবো কেন? তোর বসে বললো ঠাকুরকে ডাক না, ধ্যান করে চোখ টুক বুঝে, তখন 1 মিনিট ধ্যান করতে বসে কাছাকাছি করে যত বিরক্তি করে উঠে যায় কি করে। ওই ছেলে যখন বুঝে যখন 8, 9-এ গেল, তখন আমার দিকে মাছি, এই এত তাড়াতাড়ি ঘন্টা বাজাচ্ছেন, ধ্যান করলে একটু বেশ পড়াশোনাটা ভালো হয়, ওখানে ঘরে বসলে কি সুন্দর বেশ আনন্দ লাগে। এই ছেলে দেখুন তফাৎ দেখুন 3-4 বছর মধ্যে, তার দিকে আমরা কিছু করছি না, তারা সবই শোনো, আমি তার দিকে কিছু, তার বাবা পয়সা দেয় পড়াচ্ছে, বাস হতে পারে, বেশি বেশি বদনামি শুনে আমাদের পয়সা নিচ্ছেন, খাচ্ছেন, আপনারা বেশ ভালো আছে আমাদের, তো তাদের পেছনে তিনি আমার পয়সা না দিলেও আমার কিছু হবে না। এইভাবে এই যে আশ্রমটি গড়ে উঠেছে, আজকে এখানে হয়ে 10 জন লোক এসছে, আরো আসবে, এই যে আসে কালকে আরো বেশি আসবে, নাও আসতে পারে, একজন কাছে নাই আছে। আমার অনেক জায়গায় বক্তৃতা আজকে যেমন 4-5 জন, এত কম শুনি না, আমাদের কালকেও আশ্রমে দেখবেন মিনিমাম অন্তত আমি বছর দিয়েছি
মানে সন্ধ্যাবেলা আরতিতেই 50-100 জন লোক আসে, সেটা শহর বলে হয়তো আসে, কিন্তু এর চেয়েও কম 1-2 জন নিয়েও হয়। এলো, দেখলাম, তার ভালো লাগলে অনেকেই বলেন, আমাদের কামারপুকুরেও দেখেছি সন্ধ্যাবেলা দেখবেন অনেক লোকটুকু থাকে সন্ধ্যাবেলা, এরকম পাঠের সময় লোকাল লোক কিছু নেই, প্রসাদও নেই, সন্ধ্যাবেলা কি গীতাপাঠ করে, দুটো সিরিয়াল দেখলে ভালো আছে। আবার কেউ দেখে সন্ধ্যাবেলায় এসে বলে, না ঠাকুর কাছে একটু প্রণাম করলে, রেগুলার হয়তো কিছু হয় না, কিন্তু রেগুলার দেখবেন ভোর 4-5টার সময় এটিকে, তাকে বলি না আমরা, প্রণাম টনাম করে বলে ভালো লাগে। এই যে ভালো লাগাটা, তাকে কেউ আনেনি, গেট খোলা আছে, এইটার নামে মনুষ্য জীবন, তার মধ্যে কিন্তু কেউ কিছু বলে আসবে না, কারণ আমাদের সমস্ত এইভাবে তৈরি আছে। কতদিনে বাঁচবো, এই যে করোনা এসছে, আরো কত কিছু আসবে পৃথিবীতে, আমরা যুজে তো মনুষ্য জীবনে আমরা এসেছি। তার জন্য এই ছোট ছোট প্রতিষ্ঠানগুলো থাকা ভালো, কারণ এখান থেকে তো আমি আর বর্ধমানে যেতে পারবেন না। এখন যদি বলে ঘর বাড়িতেও তো করা যায়, আরে ইয়াং ছেলেকে দেখবেন আমি বরকে আছে, এখন কেবল সব মানে ধর্ম করা মানে সব শেষ হয়ে গেছে, রিটার্ন লাইফে যে ঘরটা হরিগ্রাম করবো, এটা রামকৃষ্ণ মিশন নয়। তাহলে আমাদের অন্তত এই প্রতিষ্ঠান, আজকে আমরা কত, স্বামীজি 9টা প্রতিষ্ঠান করেছে, এখন কম করে রামকৃষ্ণ মিশনে 4,500 ভারতবর্ষের সেন্টার আছে। সবাই না, সবাই যে বড় লোক শহরের মতো নেই, এর চেয়ে অনেক, বললাম তো আছে, সেখানেও তো ঠাকুরের দেখবেন সূর্য মন্দির করে পুজো করছে, আরো আছে। কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে আমরা ঠাকুরকে ভালো, তাদেরকেও বলছি না, কেউ যদি কৃষ্ণকে ভজে, কেউ অস্বীকার করছি না, কিন্তু উদ্দেশ্য হচ্ছে তার কোনো একটা কিছু কারণ তাকে ভালো লাগতে হবে, আদৌ জানা যাবে না। কেন কেউ যদি ভালো না লাগে, কার কি দরকার আছে? বলেছে আজকে উৎসব হবে, সকালে এলাম, নিশ্চয়ই তারও প্রয়োজনীয়তা, ঠাকুর সেটা বলছেন যে উৎসবের প্রয়োজনীয়তা একটি কারণে মনটাকে আমরা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, তার জন্য এই জন্মদিন এসব পালন করার একটা গুরুত্ব আছে। গুরুত্ব এই হচ্ছে, অনেক সাধারণ গুরুত্ব কি, অনেক বন্ধু বান্ধব এলো, দেখা টাকা হলো, ফোন টোন করলাম, কালকে আসবি তা না, অন্য কিছু গুরুত্বটা ধরা যায় না। যদি একটা ইয়াং ছেলেকে দাঁড়িয়ে দেয়, তেমন পুজো ধর্ম কিছুই মানে না, কিন্তু পুজোর সময় যদি বলে বেশ বন্ধুদেরকে নিয়ে একটু বেশ ভালো করে ফোন টোন ঘুরতে যাবি, তখন বেরিয়ে পড়বে। ধর্ম কিছু মানে না, তাকে কোনোদিন ঠাকুর দেখতে গেলে প্রণাম করে না, পরীক্ষার সময় লুকিয়ে হলেও যায়, আবার পুজোর সময় হয়ে লুকিয়ে ঢুকে কাটে, কিন্তু কোনো উদ্দেশ্য যদি না থাকে দেখবেন ভালো লাগবে না, সেই ছেলেটি দেখবেন ভবিষ্যতে তার চেঞ্জ হয়। তার মানে কিছু একটা অন্তর্নিহিত শক্তি আছে। তার জন্যই বাবা মা যারা আমরা এসব আছি যে ছোটবেলা থেকে এই পদ্ধতি করা, তার জায়গা স্থানও মাহাত্ম্য দেখবেন অনেক জায়গায় যদি স্থান মাত্র থাকে, যেটা বলি আপনাদের ঐতিহাসিক তথ্য অনুযায়ী, পুরীতে দেখবেন অনেকবার 50-100 বার যায়, কিন্তু এখানে কোন একটা পার্ক যদি নিউট্রাল পার্কটা হয়, এখানে দেখবেন একবার গেলে দ্বিতীয়বার বয়সের সাপেক্ষে একটু গেল, বন্ধুকে সেলফি তুললো, কিন্তু কোনো কারণে যদি ঐতিহাসিক সেখানে যদি গুরুত্ব না থাকে, দেখবেন সেইগুলো সেখানে বাড়ি গেলে থাকবে। পুরীতে গেলেন, আমি তো আমার ব্যক্তিগত জীবনে বৃন্দাবনে যাবেন, তার কারণ হচ্ছে সেখানে সেই ঐতিহাসিক কত প্রমাণিত করতে বারে সেই জায়গাটাকে দেখবেন কিছুই নেই, কিন্তু যেতে আকর্ষণ করবে, সেটার জন্য মনুষ্যের আমাদের আদান। আপনি দীঘা দেখবেন 200 বার যেতে ইচ্ছা করবে না, গেল হয় একটা ইয়াং, ওই একটা বয়সের ছাবে দেখবেন, তারপরে মনে হচ্ছে ওখানে কি আর আছে। কিন্তু আপনাকে পুরীতে বা বৃন্দাবনে বা কোনো যখন রামকৃষ্ণের কামারপুকুরে যেতে যাবেন, কখনোই মনে হবে বেলমুড়ে যাবেন, বেলমুড়ে কি আছে, খেজুরি দেয় আপনাদের মতো এখানে আছে, এত লক্ষ লোক যায় কেন, কি আছে ওখানে, কিছুই গেলাম একটু সেলফি নিয়ে, কাকে ইয়াং ছেলেরাও তো গেলই না, ওই ইয়াং ছেলেই আবার কিছুদিন বলে সত্যি তো জায়গাটা অন্য জায়গায় মাঠে ঘুরি, পার্কে গেলি ভালো লাগে না, আবার বেলুন মোটে আসে। এখন তার মধ্যে এই ঘটনাগুলো প্রত্যেকের জীবনে, আমরা ভালো খাবো, জীবন তো উৎসর্গ করতেই হবে, একটা ইয়াং ছেলে এটা করতে তাকে হবে, তাকে লড়তে হবে। সেই সবসময় গিয়ে সন্ধ্যাবেলা যদি পাট করে বসে রইল ধর্ম করে, তার জীবনটা চলবে কি করে? হ্যাঁ চলবে, দুটোকে সমন্বয় করবো। আমি যে আজকে কথা বলছি, এরকমই অনেকে বলে আপনাদের সাধুতা হয়েছে, তবে তথাকথিত যেসব ধর্ম, আমরা কিন্তু রামকৃষ্ণ মিশনে সেই রকম সন্ন্যাসী ভুক্ত নই। একটাই করি, শুধুমাত্র ওই জপ ধ্যান করলাম, ঠাকুর করলাম, লোকে দিলাম, খেলাম, তার জন্য আমরা এই গেরুয়াটা পড়ার দরকার হয় না, আমরা পড়িও না, আমি অন্তত পড়ি না। আমাদের সঙ্গে স্বামীজির কথা শুনবেন, স্বামী যখনই বলেছেন যে এই গেরুয়া পরে যদি লোকে হিংসা, মানে গেরুয়া মানে কি, সাধারণ বাড়িতে এখনো সব বাড়িতে আছে, এখনো দেখবেন আমাদের যতই শ্রদ্ধা টদ্ধা করে, বলে আর বাবা ভালো খেয়ে দিতে কিছু পায়নি, নাহলে মেয়ে জোটেনি, আর কিছু হয়নি, না একটা সাধু হয়ে ঢুকে পড়েছে, বেশ করেছে। আমাদের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা অন্তত, আমরা অন্তত নয়, অন্তত যদি কেউ ঢুকে থাকে, সম্ভব নয় এই 175 বছরের অর্গানাইজেশনে কোনো মতেই থাকতে পারে, গালাগালি দিতেই পারে, তাদের কথা শুনতেই পারে। কে ওই যে বললাম রাস্তায় গেলে, মহারাজ খান, আমার বাবাজি কেমন আছেন, চলছে শুনতে হবে। আবার 10 জনের মধ্যে উঠে স্বামীজি অনেক জীবনটাকে তো সত্যি করেছেন, একটু বসুন, আছে ইয়ং ছেলেরাও আছে, উঠে দাঁড়ায়। এই জন্য তখনই মনে হয় যে পৃথিবীতে আমরা একটা স্পিরিচুয়াল অর্গানাইজেশনের মধ্যে আছি, যেখানে সত্যতা চলে। আমার নিজেরটা বকফুলি হয়, বাবার বসে লোকে উঠে দাঁড়ায়, মরা যাক না, অনেকটা আমরা তো পারছে, আবার কেউ টিটকারি পারে, চুল টানে, তাতে কিছু আপত্তি নেই। অন্তত ভারতবর্ষের এই 40 বছর শিক্ষকতা করে ভারতবর্ষ তার বিভিন্ন প্রান্তে ঘুরেছি রামকৃষ্ণ মিশনে, কোনো কারণে হয়তো কোনো ভাগ্যে জুটেছি, তার নামে ধর্মটাকে হচ্ছে সকালের মনের মধ্যে সেই আধ্যাত্মিক। এটা তো পড়ো, গেরুয়া তো রং খেলে আমি পারলে সে আপনিও পড়তে পারেন,
কিন্তু কতদিন গেরুয়া পড়বে? যতদিন পূর্বে ছাই উড়বে ছাই তবে সাধু। রাত্রে দেখবেন, দিনে দেখবেন, দেখবেন আমি সারা জীবন নাও থাকতে পারি, কিন্তু যতদিন থাকবো সত্যিকার, স্বামীজি বলছেন কিছু একটা কথা, সত্যিকারে যতদিন আমরা ঠাকুরকে ভালোবাসবো, নিখাত চেষ্টা করবো সাধু হতে যাই। ধর্ম করতে যারা আসবেন, করতে ধর্ম হতে এসেছে, আমি সবাই সবার মধ্যে থাকবে, আলো খাবো, বারো করবো, বাব্বা ভাববা সব দেখবেন, একটু ঝগড়াঝাটি থাকবেই। আমরা তো ইচ্ছে 4,500 সাধু আছি, অন্তত আমাদের মধ্যে ঝগড়াঝাটি থাকে। কিন্তু একটা কিছু আছে, দুটো ভাই দেখবেন বাড়িতে কলকাতায় থাকবেন, পাশাপাশি পাঁচিল দিয়ে দিচ্ছে, দুটো ভাইকে ওদিকে তাকায় না। এটাই তো কি আর কি আছে। এই কিছুদিন আগে, কালকেই বোধহয় না, কালকে পরশু দিন একটা ঘটনা, দুই ভাইয়ের মধ্যে অনেক ঝগড়া হলো, জমি জমি টাকা নিয়ে গেল। বড় ভাই বড় বিশাল, ছোট ভাই বড় অনেক কিছু থাকে, ছোট ভাই অনেক কিছু আছে, তার বাবার বংশে কিছু ছাড়ছিল না তো। তারপর বললো আচ্ছা কিছুটা তোকে দিয়ে যাই, মানে গল্প, এগো গল্পের সাপেক্ষে আসে। তারপর লিখে টিকে দিয়ে গেল। ছোট বড় ভাই বলছে তুই তো সব কলকাতা এত করছিস, তবু বাবার এইটুকুনে 2 কাঠা জমির জন্য ভাগ করতে এসেছিস। বলে না, বাবার আমার দাবি তো থাকবো, একটা বাবার জিনিস তুমি পাবে, আমি পাবো না, আমি কখনো লাগে। তারপর কিছু কিছু ভাবলো যে আছে বড় ভাই তো সত্যিকারে কিছু নেই, প্লাস এই অত বুধবারে হয়েছে, সোমবারে বলে তোর সময় লিখে টিকে দড়ি টড়িতে সব লিখে দিয়ে গেল। বড় ভাই চিল্লা করছে তুই চলে যা, তুই ছাড়। বাস দেখুন, শুক্রবারে সেটি মোটর সাইকেলের পেছনে বর্দা। এবার কার সঙ্গে ঝগড়া করবে এটা আমরা জানি, এই সমস্যা আমাদের থাকবে, এটা জীবনে এসেছি বলে কিছু নয়। এখন তাহলে কি সব ছেড়ে চলে দিয়ে এরকম হবে না? আমরাও তো বলি, আমরা শুধু দেখেন না যে আমরা এসে ঠাকুরকে করি, অথচ দেখুন এরকম আমার ছোট্ট একটু ছিল বেলুমর যখন স্বামীজি ছিল 17 কাঠার জমি, এখন প্রায় 320 বিঘার মতো জমি। জমি নিয়ে করছি না, ঠাকুর তার নির্দিষ্ট পদ্ধতি করে আমাদের কি সাধারণ লোককে দিয়ে, আমরা তো টাকা ছাপাই না, কিছু একটা ঐতিহ্য এমন কিছু নেই, আমরা একত্রিত হয়েছি সব কাজ করি। এই যে সততার মধ্যে যদি থাকা যায়, যে হ্যাঁ আমরা দেশের জন্য, দেশের মানে মনুষ্য জীবনের সঙ্গে সঙ্গে উদ্দেশ্য আমাদের কিন্তু নয়। রামকৃষ্ণ মিশন নট এনজিও, এইসব প্রতিষ্ঠানগুলো একটা এনজিও মানে দুটো ডাক্তারখানা একটা কাজ করে, এখানে হলো ভোগটোগ করলো হোমিওপ্যাথি ডাক্তার, এটা নিশ্চয়ই করুক, ক্ষতি কিছু নেই, বাট সেইটাই উদ্দেশ্য নয়। উদ্দেশ্য অন্য একটা, কারণ এই সকাল সন্ধ্যায় ঠাকুরকে তার কাজ তাকে দিতে হবে। মানে এখানে বেশ আশ্রম ভাবা মানে বেশ একটু হোমিওপ্যাথি হবে, রিলিফ করবে, নিশ্চয়ই করবে, সেটা তার কাজ। যে বললাম অনুষ্ঠান করতে, নাহলে তার পরিস্থিতির একটা রূপ আছে, সেটা আমরা ধরতে পারি না, সেটা নিশ্চয়ই করবেন। কিন্তু ওইটার উপরেই যদি জোর দেওয়া হয় যে তোর সকালে কি পুজো টুজো দিয়ে ওই প্রসাদ ঠাকুর করে যেতে হয়, নিমিত্ত ভাবে যেতে হয়, মানে সর্বগীত অনেক বাড়িতেই দেখবেন, বা আমাদেরও অনেক সময় আশ্রমে ছোটখাটো অনেক সময় হয়, মানে ঠাকুরটাকে নেগলেক্টেড হলো, কি আছে তো কোনোভাবে একটা পুজো দিতে হয় সকালবেলা, তবুও তার মধ্যে গুরুত্ব আছে রেগুলারিটিস মেনটেন করা। যে আমি পারিনি, যে আমার বোর্ড লাগছে, সব দিন শরীর খারাপ নেই, কোনোভাবে আজকে পুজোটা ছাড়তে হবে, কেউ নেই, আজকে আমার শরীর খারাপ, তাতেও লেগে থাকবে, যেমন আমার খাদ্য আছে, যদি লেগে থাকেন তাকে আপনার ফলটা দেবে। আমরা তাই বলি, দেখি আমি আপনাদের কিছু আলাদা কিছু নেই, আজকে ছোট একটা ঘর, এটা তো বক্তৃতা ধর্মসভার মতো নয়, আজকে এই বাৎসরিক অনুষ্ঠানে আমরা এলাম। সকালকে মহারাজকে বলেছিলাম যে আজকে অনুষ্ঠানে আসা খুব প্রবলেম, তবু সকালে কালকে তো অনেক লোকটোক হয়, ওখানে আসে, আজকে অনুষ্ঠান অনেক ছাত্রছাত্রীরা আসেন আমাদের, যেহেতু রামকৃষ্ণের ফ্রেন্ডেও আছে, আমাদের ছাত্র আছে অনুষ্ঠানে, ভলেন্টিয়ার এখানেও আছেন, এরকম অনেক আছে, আমরা সামনে যাই না, কিন্তু সকালে এলাম, এরকম প্রতিষ্ঠানকে আমরা সহযোগিতা করি, ভালো লাগে যে গেলে অন্তত কিছু লোকের সঙ্গে পরিচয় হয়। আপনারাও আসবেন, আমন্ত্রণ, আমরা যাবো, কিন্তু একটাই উদ্দেশ্য, হ্যাঁ এর ছেলে আসবে, দেখুন এর ছেলে বসে বসে সবাইকে এসব কি বলছে, ধর্মটম করছে, কিন্তু কিছুদিন পরে দেখুন আবার ঠিক ওই যে বললাম, সত্য থাকলে তারা ঘুরে আসবে। আমরা বাচ্চা ছেলেদের এই জন্য আমরা আজকাল 15 থেকে 25 তাদের একটা ধর্মসভা করি। ধর্মসভা মানে তো বললাম কিছু হয়নি, সব একটা ধর্ম করে কর। রামকৃষ্ণ মিশন সেই পথে বিশ্বাস নেই, আমরা সেই ধর্ম করি না, নিশ্চয়ই আমরা করি। রামকৃষ্ণ মিশন নটে এই আমাদের প্রতিষ্ঠানটা একটা ওই সোশ্যাল যারা অর্গানাইজেশনের মধ্যে, সেটা নয়, এটা একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল পজিশন। আমরা সমকাল আমরা পৃথিবীতে এসেছি মনুষ্য জীবনের উদ্দেশ্য সার্থক করা। পারিনি, আমাকে 10 মিনিট ধরে ধ্যান করতে যদি বলে বসে থাকো ঠাকুরকে, পারবেন না। চোখ বুঝিয়ে বললাম, দুটো ছেলে চোখ বুঝিয়ে দেখুন কাঁচতে শুরু কি ভাই ডিস্টার্ব করে, একটা তাদের বয়সের ধর্ম ঠিক না, মানে ওইভাবে তৈরি হয়নি। আবার ওই বয়সে দেখবেন কত ভালো ছাত্র থাকে, তারা সেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। আবার তার জন্যই বাবা মা, গুরুদেব বা এইরকম প্রতিষ্ঠান আসতে হবে। তবে ভালো, এখন পৃথিবীতে তো সবাই ভাবছে, এই সেদিন একটা পত্রিকায় পড়লাম যে আমরা এই করোনার জন্য বোধহয় পৃথিবীতে মানুষের জীবন সম্পর্কে একটা নতুন ধারণা পাবো, কিন্তু আলটিমেটলি সবাই ফেলিওর। যে আমরা 2020 সালে যে এত ভয়াবহ দেখছি, অনেকে তো গল্প এসব বলছে, আবার অনেকে বলছে সব রাজনীতি, যেহেতু সব না, এত বিজ্ঞানী এসব নয়, প্রত্যেকটা সত্য আছে, কিন্তু মানুষের যেটা ভাবা উচিত ছিল, বৈজ্ঞানিকরা ভাবছিল অনেকটা পরিবর্তন হবে, অর্থাৎ অহংকারিতা, মনুষ্য কিরকম, কিন্তু উল্টোটা হয়েছে। অন্তত আমার ব্যক্তিগত ভাবে অনেক জায়গায় আবার ছুটছি, আরো তত উচ্ছৃঙ্খল হয়ে গেছে। মানে প্রাকৃতিক ভারসাম্য সে রাখবে, কিছু করা যাবে না, তার সঙ্গে সঙ্গে চলবে। আমরা ঠাকুরকে নিশ্চয়ই তার প্রতিপদ আছে, দেখবেন তো সেই যে এত কিছু করার পরেও সেটা নেই, আবার যেমন আছে পৃথিবীতে সেই রকমই সেই সবই চলছে। হয়তো এটাই মানুষ লক্ষণ, কিন্তু না,
প্রাকৃতিক ভারসাম্য যতই আমরা করি না কেন আমার দিকে কিছু করতে হবে না, আমরা উপলক্ষ মাত্র। আমাদের তো 80 বছরকে 75 বছর আমরা থাকবো, যাতে ওই সবকিছু হওয়ার পরে তারপর ধর্মটর্ম করে মহারাজদের কাছে যাই বা কোনো প্রতিষ্ঠানে যাই, সকালবেলা নীতি নীতি নিশ্চয়ই এটা করবেন, তার মধ্য দিয়ে মনটাকে পিউরিফাই। আমরা সন্ন্যাসী হয়েছি গেরুয়াটা একটা পদ্ধতিগত মাধ্যম। আমরা আমাদের বিদেশে আমরা প্যান্জামা পরি, এখানে করলেন অনেকে। আমি যদি এখন আজকে এখান থেকে প্যান্জামা পরে বলবো, মহারাজ তো দিনে বেশ ভালো ঢালো খাচ্ছেন গেরুয়া পরে, আমার বেশ প্যান্জামা পরে। এখন উদ্দেশ্য তো এইটা নয়, গেঞ্জাও দিয়েই আমার এই ত্যাগের মতো বা আমি সন্ন্যাসী। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে এতদিন 50 দিন ধরে গেরুয়া আমরা পড়েছি, ঠিক আছে, এখানে তো আমি এটা করলে চলবে না। আমাদের ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে সবাই আমরা মাছ মাংস খাই, যারা খায় না আমরা। আবার আমি রাজস্থানে, আমাদের সন্ন্যাসী সংঘ সেখানে নেই, সেখানে লোকরা ওইভাবে তৈরি হয়েছে। তার মানে ওই খাদ্যভাসের জন্য আছে হয়তো ডাক্তারি ভাষায়, কিন্তু মনটাকে যদি আমার হাতটাকে দিয়ে আমি তো এটা ভালো কলম করে স্বাস্থ্য করতে পারি, পুজো করতে পারি, এই হাতে তো আবার পিস্তল ধরো আপনাকে, তাহলে এই হাতটাকে কি করবো সেটা তো আবার সেটা তৈরি করতে হবে। যদি করতে পারি মনটাকে বসের জন্য, তার জন্যই এই ধর্মের জগতে আসে। একটা 15 বছর ছেলেকে দেখবেন বাইরে উঠে বাড়িয়ে গেল, পারবে না, তাহলে দূরে এইসব কি বলছে টুচ্ছে। আবার হবে দেখো ওই এখন ওদের প্রেমের কথা, বইয়ের কথা, এইসব বলুন ইয়াং বয়সে আসবে। এটা কিন্তু ধর্মের কথা নয়, কিন্তু তার ভাবে তৈরি হয়নি, মানে ব্যাপারটা কি হয়নি। তাহলে আমরা তো এত ভারতবর্ষ করছি দেখুন, একদম আমরা তো এখন বেছে বেছে যুবোৎসব করি 15 থেকে 25, এবং তাদের কাছে এই ধর্ম পুজো করবো বললেও শুনবে না। শুনলাম এদের কি বলছে, মহারাজ এইসব চলছে। তাদের মতো অন্যকে, আচ্ছা তোদের চাকরির পরীক্ষা আছে কিভাবে হবে, আচ্ছা অনেক জায়গায় বিয়ে করলে তাহলে অনেক ছেলের সঙ্গে পরিচয় হলে ভালো প্রেম টেম করতে পারবি। আবার অনেকে বললে এইসব আমরা বলি, তার দিকে আমাদের উদ্দেশ্যকে ভালো কি করে কাকে উদ্দেশ্য এইভাবে ট্রেনিং করা। অনেক গল্প তো দেখলাম এই বয়সে, তো আপনারও এই 64 বছরে এরকম দেখলাম। পুরুলিয়ায় যখন আপনি ছিল একটি ছেলে, খুব ভালো নাম টাম করে দেবেন, বলছেন হেড অফ দ্য নাম বলা উচিত, কিন্তু বলো বলি অনেক রকম গল্প টল্প বলি, অনেক কিছু ধর্মজগতে। আর এইসব সাধুরা আমরা পড়াশোনা করছি, আমার নিজের পোষায় এত ফার্স্ট ক্লাস হয়ে গেল, আমাদের অবদান, আমাদের কোনো অবদানই নেই, তোমাদের বাবা দেয় আমরাও খাচ্ছি, ঠিক আছে। যেন কোনোদিন স্ট্যান্ড করেছিল আগেকার দিনে 11-এর পাশে স্ট্যান্ড ট্যান্ড করে বেরিয়ে দিল, যে এত এইসব মারপিট করে নিজের জীবনে এই রামকৃষ্ণের জন্য যেন আমার ছেলেকে আমাকে আর ঢুকতে ধরতে হয় না। আমি নিজের পয়সায় পড়ে বিশাল বড় হোটেলে হলো, বিদেশে গেল, ডিরেক্টর হলো, বিয়ে করলো, সেই বিয়ের লাইফটা যায়নি। ছেলেটি হলো 5-6-এ পড়ে, তখন 5-এ সেরকম ছেলেকে তৈরি করেছে। সেই 5-6-এ পড়ে, তখন থেকেই নিয়ে এসে বাবা কিরে বাবা বলছে, আমার বাবাকে তুই দিয়েছ বলতে চলছে। এবার মায়ের সঙ্গে তো প্রায় মারপিট করে, খবর পেলাম। অনেকদিন পরে ভাবছি না ছেলেটাকে যদি রামকৃষ্ণ পড়ে আসতাম তো ভালো হয়ে যেত। অনেকদিন পরে আবার পুরুলিয়া যাওয়ার সময় বলে গেছিল, তখন আমরা পরিবর্তন হয়ে গেছি। গল্প কথা না, একদম সত্য, রিলেন সত্য। একটা ঘটনা হলো 5, তারপরে আবার এসে বলছে আচ্ছা এখানে কি, অনেকদিন ভর্তি যদি পর্ব মিটে গেছে, বলে কোন মহাজকে ধরলে আমি কিছু টাকা দেবো, ভর্তি যদি করে দিয়ে ছেলেটাকে একটু মানুষ করা যাবে, ছেলেটাকে আর ঘরে রাখা যাচ্ছে না, অবস্থা হচ্ছে, আমি তো করছি। বলে কেন, যে দারোয়ানে অনেকের তো আমরা চলে যাই, কেউ কেউ একটা দুটো বুড়ো দাওকার থাকে। বলছি আচ্ছা তুমি এসেছিলে, আবার এলে তো, এখন আর মহারাজদের অনেক পয়সা হয়ে গেছে, আর তুমি কত টাকা দেবে, ওদের এত পয়সা, অনেক লোকে ভালো দেয়, স্বেচ্ছায় দিয়ে যায়। রামকৃষ্ণ সেই সকালবেলা ডাল ভাত স্বামীজির মতো বিক্রি করে খায়, তারা খায় অত, কিন্তু এরা এখন প্লেনে চলে এই লোকের কাছে, এরা কিছুক্ষণ অটোমেটিক দিয়ে যায়। তোমার এই পয়সা দিয়ে আর ভর্তি হবে না, এই ছেলেকে নিয়ে যাও, এখানে আর অনেক তোমার মতো বহু ছেলেদের পয়সা দিয়ে যায়, রোজই খাবার দিয়ে যায়, গ্রামে চাল দিয়ে যায়, ওনাদের তো সীমিত আছে, সুতরাং হবে। আর কোনো কারণে আবার কোনো মহারাজের সঙ্গে দেখা টাকা হয়েছে, মেরুট মোটে গেছে, মহারাজ পাচ্ছি না, যদি কোনো ছেলেটাকে করে। তো কিরে তুই আবার এইসব বলছিস, রামকৃষ্ণ মুখ দেখবি না, আবার মেরুট মোটে ঢুকেছিস। বলে কি করবো, যদি মানুষটা করে দেয়। এরকম প্রচুর ঘটনা আপনার পাবেন। আবার আমরা তো বললাম, আমি তো বললাম নিজে, তো আমি ভাবলাম না কি করে হবে, যে এই রামকৃষ্ণ আবার সবাই রামকৃষ্ণ মানে এইসব ছেলেরা পয়সা টয়সা নিয়ে, যদিও আমি পয়সা আমাদের নিই, আমরা আধ্যাত্মিক পদ্ধতি আমরা পয়সা টয়সা নিয়ে পড়াই টড়াই, ঠিকই আছে। ভারতবর্ষের ইতিহাসটা দেখুন আপনার, ওই যে বললাম সত্য, আমাদের রামকৃষ্ণ ভক্তদের যারা ঠাকুরকে গর্ব করে বলবেন, অন্য প্রতিষ্ঠানের সঙ্গে এই প্রতিষ্ঠান তাদেরটা ভালো, আমি খারাপ বলছি না, যত নিশ্চয়ই তাদের কোনো রকমের বিতর্কিত আমরা যাবো না। তার কারণ হচ্ছে প্রত্যেকের মত, যারা কৃষ্ণ আছেন, যারা অনুকূল আছেন, কারা মুসলিম আছেন, যারা আছেন, আমরা মনুষ্য জীবনের নির্দিষ্ট পদ্ধতিটাকে গড়িয়ে দিতে চাই, যে এই মধ্যে ঠাকুরকে যদি সত্যিকারের মনে প্রাণে কাঁদায়, নিজের বাবা মা পড়াশোনার জন্য কাঁদছেন ঘটি ঘটি, নিজে নির্জনে বসে সেই মতো যদি ডাকতে পারে, আমি কঠিন হয়েছে বললাম, এতখানে একটা সিরিয়াল দেখালে বা সিনেমা দেখলে অনেক লোক তো বেশি যাবে, এই ঠাকুরকে বসে নিজে নিজে বসে অত সোজা না, আসবে না। আমরা অনেকে সবাই আমরা তুলজি কি ধন ভালো যাবে না, এটা বলছো তো সবসময় দেখবেন ভালো লাগবেই না। তার জন্যই এই কর্মপদ্ধতি বা কর্মযোগ স্বামীজি করেছেন, যে না 10 মিনিট কি করতে পারলে পারছেন না, বয়স্ক যদি অথর্ব মানে সবকিছু হয়ে যাওয়ার পরে ধর্ম, সেটা ধর্ম না। এবং সেটাই বোধহয় আমাদের দেশে করুক, তবুও তো শেষ জীবনে ওই আগেকার দিনে ইতিহাসের তার তো বলছে, অনেকে দিনে বাবা মাদের আগেকার ওই নাম রাখতো, দুর্গা যে এত পাপ করেছে, ছেলের নামটা তো মনে আসবে, দুর্গা, কালী, বসন্না, এরকম সব ঠাকুরের নাম রাখতো, গণেশ, অন্তত মানে ধারণা এরকম যে যাওয়ার সময় বাবা অনেক কিছু করে, ছেলেকে অন্তত ডাকবে, ঠাকুরের নামটা আসবে।
আজকাল আবার অনেক অপসঙ্গতি এসেছেন, দেখবেন সব দেয়ালে দেয়ালে কিসে এসেছি জানি না আমি, এরকম ভাবে আমরা কিছু এই তথ্য করি পুলিশ সঙ্গে ছাত্র হিসাবে, ওই দেয়ালের গায়ে যেখানে প্রসাব করছে একটা মা কালীর ছবি লাগিয়ে দিই যাতে ওকে না, তবু ভালো ভয় যে অন্তত মা কালীর ছেলে অন্তত বিলুম করবেন, পশু জীবন আছে, এটা একটা কারণ আছে, কিন্তু এটা উদ্দেশ্য নয়, ওটা ভাবে ওইভাবে আটকানো যায় না, এটা মনে সময় গড়ে উঠবে, ভালো লাগবে। আজ এইসব ছোট প্রতিষ্ঠান এরকম যারা আছেন এই গাছ অনেক আছে ভারতবর্ষে, বললাম রামকৃষ্ণ তো এই কত সেটা কয়েক হাজার হাজার এরকম হয়েছে, তার কারণ হচ্ছে তার ঐতিহ্য এবং ঠাকুর পরম শ্রী রামকৃষ্ণের এই জন্মগ্রহণ তার নিজের সত্যবাদীদের জন্য আজকে এত বড় প্রতিষ্ঠান আস্তে আস্তে গড়ে উঠছে। অন্য প্রতিষ্ঠান থাকুক তাদের সঙ্গে, তারা নিশ্চয়ই একটা স্পিরিচুয়াল প্রতিষ্ঠান, তাদের সব দেখবেন এনজিও যে সমস্ত ভারতবর্ষে আছেন, আমাদের ঠাকুরের নামাঙ্কিত যে প্রতিষ্ঠানগুলো নিশ্চয়ই এনজিওর মতো কাজ করে, ইট ইজ নট এনজিও, স্পিরিচুয়াল অর্গানাইজেশন। ঠাকুরকে তার সুন্দর ভ্রাতৃত্ব ভাব অর্থাৎ মানুষকে ভালো খাবো তার উদ্দেশ্যকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কথা পার্থক্যকে কম্বল বিতরণ হবে, সব হবে, সেগুলো ওই পাই নাহলে কাজ করে, কিন্তু তার একটা উদ্দেশ্য ঠাকুর মা স্বামীজিকে সত্যিকারে মনে করে যে আমি মনুষ্য জীবনে এসেছি আমার এটাকে ভালো করতে, যাতে আমি ভালো, স্বামীজি বলছেন চালাকির দ্বারা মহৎ জীবনে কারো ভালো না করতে পারি, যে খারাপটা মনে আসে না, তাহলেই দেখবেন খারাপ। দেখুন স্বামীজিকে যখন যদি গল্প বলি, চিকাগো অ্যাড্রেসে অনেকে বলেন ব্রাদার সিস্টার অ্যান্ড ব্রাদার্স বলে, এটা তো নিশ্চয়ই তার প্রথম এসব অনেক গবেষণা করে, তা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই রকম একটা 26 বছরের যুবক, অত রকম আল্ট্রা মডার্ন দেশ, যে তারা যে 26 বছরের লোক, স্বামীজি নিজে বলেছেন যে যেখান থেকে আমি জ্ঞান হয়েছি ঠাকুর পেয়েছি কখনো এই কুচিন্তা মনে আসেনি, প্রতিটি নারীকে আমি মাতৃ জ্ঞানে দেখেছি এবং কারো খারাপ চিন্তা করি, তার ওই অবয়টা আমরা যখন যেখানে ভালো থাকবেন মুখটা পরিবর্তন হয়ে যায়, সেই এমন কিছু সুন্দর নয়, সেই মুহূর্তের মুখটা চেঞ্জ হয়ে যায়, দেখবেন তাকে একদম আধ্যাত্মিকের পরিবেশ, যেমন আমাদের যখন কখনোই ভালো ধ্যান হলে ভালো শরীরটা ভালো থাকলে মুখের ফেসটা আয়নাটা বোঝা যায়। স্বামীজিকে যখন 11ই সেপ্টেম্বর উঠলো তখন ওই সিস্টেম ওই মুখটা দেখে অতগুলো লোক যে একটা ইংরেজিতে নিশ্চয়ই সেটা ভালো তাত্ত্ব হচ্ছে, ওই রকম একটা মানুষ হিসেবে অত ফুটো একটা 5 ফুটের অন্য চিন্তা যে এইরকম একটা মনুষ্য জীবনেরই শরীর দেখা যায় না, এটা নিশ্চয়ই অন্য কিছু আধ্যাত্মিকতা। দুটো ঘটনা, এটাও যেমন তেমনি নিবেদিতাকে যখন নিয়ে আমরা অমরনাথে স্বামীজি গিয়েছিলেন, তখনও নিবেদিতাকে থেকে পথে সব যাচ্ছে, মেয়েকে নিয়ে যাচ্ছে, কত সাধু সংগ্রাম, এইসব ভঙ্গ সাধু মেয়ে ফেয়ে নিয়ে অমরনাথে যাচ্ছে, কত কিছু, সেই স্বামীজিরাই দেখবেন সেই সবাই হাতে পায়ে ধরে কাকে ভুল করেছে। স্বামীজি যখন অমরনাথ দর্শন করে নিবেদিতাকে বললো তোমরা পঞ্চদনের পর থেকে তোমরা যেও না, এসব লুকুটি করতে, আমি একা একটু শিবের ধ্যান টান করে আমি অমরনাথ দর্শন করি, তারপর আবার তোমরা আলাদাভাবে দেখে না। এই কিছুক্ষণের জন্য 8 কিলোমিটার যারা যাচ্ছেন পঞ্চম দিকে অমরনাথ যেতে 8 থেকে 10 কিলোমিটার, উনি তখন সবাইকে, তখন এত লোক তো ছিল না, উনি একা না। এবার অমরনাথ দর্শন করে যখন এখানে ফিরেছেন তখন এই অগণিত ভক্ত, এখন কি নিবেদিতা সেই স্বামীজিকে দেখতে পেয়েছি, স্বামীজি এ কি আপনার এই স্টোরি, তো আমরা ওই স্বামীজিকে দেখতে পাচ্ছি না, আপনি ফিরে আসুন, আপনি আমরা ওই অত আধ্যাত্মিক এই শিব এত মহাপুরুষ আপনাকে দেখতে চাই না, আমাকে ফিরে আসুন, নাহলে আমরা বাঁচবো না। আপনি অবশ্যই স্বামীজি এদের জন্য কি আবার সেই সরাসরি ফিরতে হলো, দেখার পার্থক্যটা এইটাই যে না আমরা এই টোটালি অমরনাথ যখন আমি এখানে আমরা শিবকে আপনাকে সেই কৈলাসে সেই মানুষের সেই মূর্তি আপনাকে দেখতে পাচ্ছি, আপনাকে এটা চাইছি না। আমাদের পৃথিবীতে অনেক কাজ আছে, ঠাকুরকে আশীর্বাদ করলে ঠাকুরও বলছেন তুই এইভাবে চলে যাবি না, চলে গেলে অনেক একাই হয়ে গেলে আমরাও সেরকম, আমরা সন্ন্যাসী স্বামীজি সেই জন্যই সঙ্গ যে আমরা সন্ন্যাসী হতে বনে সিঙ্গলে চলে যেতে পারতাম, হিমালয় দিলে খেতে, এখানে এটা হচ্ছে বেশি কঠিন, ওখানে গেলে নিশ্চয়ই তারা অনেক উন্নতি, যারা ঋষিকেশ হরিদ্বারে আছেন ধ্যান করছে, কি নিজের জন্য মুক্তি সেটা নিশ্চয়ই হবে, কিন্তু এত করে লোককে দেখানোর জন্য যে হ্যাঁ এখানে তো সবাই আধ্যাত্মিক কোশ্চেন হয়, তার জন্য আমাদের যখন স্কুল কলেজে আমরা পশ্চিমবঙ্গে আমরা 16টা স্কুল চালাই, পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গ সরকার 15,000 স্কুল আছে, আমরা তো সব ভালো করতে পারবো, আমরা স্যাম্পল হিসাবে স্বামীজি বলেছেন তৈরি করে দাও, এই ছেলেগুলো দেখে দেখে আসবে, এখানে যে আশ্রমটি হচ্ছে একটি এরকমই আশ্রম, যে উনি এটা আশ্রম করেছেন, আর কি মোরাদ থাকবেন, কবে থাকবেন না, আপনারা ওখানে থাকবেন না, থাকবেন না, কিন্তু একটা প্রতিষ্ঠান আসবে আস্তে আস্তে আরো বড় হবে, বা যদি সত্যিকারের থাকে তাহলে থাকবে, তার আকন ভাবে পরম্পরা ভাবে চলে যাবে, নাহলে 5 বছর পরে হবে ফরেন লিকুইড সব হবে, এরকম অনেক কিছুদিন আগে বললাম যে আপনি এইসব করছেন পরের জন্মকে শিখিয়ে দিয়ে যান, এই সভাবাদী গিয়েছিলাম, আমি সরাসরি বললাম যে আপনার প্রতিষ্ঠান আছে, আপনি হয়তো আমার চেয়ে অনেক সিনিয়র, অন্তত আমার এই অভিজ্ঞতাতে কিছু করবেন, পরবর্তী প্রজন্ম লোকাল লোককে দিয়ে প্রতিষ্ঠানটাকে রোজই পুজো করবেন, সততা থাকবেন, নাহলে 2 বছর 3 বছর পরে পরবর্তীকালে এইটা একটা ক্লাব হবে, ক্ষতি নেই দেশ পাওয়ার জন্য, কিন্তু একটা ফরেন লিকুইড শপ হবে, ঠাকুরের মূর্তিটা সরিয়ে যাবে, সেটা না করাই ভালো, তার চেয়ে এখন থেকে বিক্রি করে কোথাও যুক্ত হবে, এরকম করবেন না, অন্তত নির্দিষ্ট রুটে, বাড়িতে সন্তান কামনা তাই তো করি আমরা, কিন্তু তার সন্তান কামনা করলেও কোন বাম্মাই পৃথিবীতে যদি সত্যিকারে বাম্মা সন্তান করলো দিল, তার মানে এই না আমি বুড়ো বয়সে পা তুলে খাবো বলে তাদের মেশিন করতে পারে, টাকা দিন, তা তো নয়, বাবার ভালোবাসা সে ভালো থাকুক, এইটা যদি সত্য থাকে তাহলে কারো কষ্ট কিছু হবে, আধ্যাত্মিকতা তাই, অনেক বাবা বলে ছেলেরা হয়তো খাওয়া দেয়নি, পড়া দেয়নি, বাবা ছেলের নামে একবার সরাসরি তো এক্ষুনি মৃত্যু হয়, সেই ছেলেকেই বলছে,
কিন্তু উদ্দেশ্যটা হওয়া উচিত না। সত্যিকারের যদি হয় যে আমাকে নেই, এটাই আমার ভাগ্য ভালো যে আমাকে আমি মানুষ করতে পারি। তোমারই তো রক্তে দেশে তৈরি হয়েছে, তুমি তৈরি করতে পারোনি। আমার দুঃখিত, আমি বুড়ো বসে। এখন যদি মনে করে ছেলেকে পড়ালাম আমাকে খেতে দেয় না, তাহলে কিন্তু তোমারও অধঃপতন আগে হবে। আমি এরকম অনেকে, অন্তত আমার ছোট আমি যে একটি সেন্টারে ছিলাম সেখানে অনেকেই তার ছেলে মেয়েরা সব প্রতিষ্ঠিত বয়স্ক মা, তাদের কোনোদিন তিনি নিজে বলছেন দেখুন ওরা এখন উন্নত জীবন অনেক কিছু আমাকে বুড়ো নিয়ে ওদের ভালো, আমার কষ্ট হলো, ওদের যাতে বাধা না হয়, ওদের খারাপও আমি হবো না। বেশিরভাগই হয়নি তিনি এইভাবে পড়াশোনা করা অনেক দিক থেকে করেছেন। ওদের ব্যাঘাত আমি ছোট করে থাকি, বৃদ্ধাশ্রমে থাকি, থাকবো, আমি ওদের একটু সাপোর্ট করবো। আমি গেলে আমার তো ওদের ব্যাঘাত করবো, ওরা উন্নত লাইফ থাকবে, আমাকে মাঝে মাঝে টাকা দিচ্ছে। আমার তাদের কোনো দুঃখ নেই যে আমাকেও দিচ্ছে। এর নামে বাবা মা, নাহলে বাবা মারা তো মেকানিক্যাল হবে, সেটি মানে কিছু দেয়নি বলে আর পার্থক্য, পশুর মধ্যে পার্থক্য কি আছে? পড়াশোনা করেছে, আমাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, রোজ বাবা ছেলেকে মেয়েকে গালাগালি দেয়, এক্ষুনি মর, আমাকে খেতে দিসনি। দ্যাট ইজ নট হিন্দু ধর্মের। ঠাকুর তাই শিখিয়েছে। ঠাকুর তো তখন বংশবল থেকে দেখে গেছেন, কত মামিকে দেখবেন, ঠাকুরকে দেখবেন, মাকে দেখবেন, তার এমন কিছু বড় লোকের ছিল অনেক গালাগালি দিয়েছে। গল্প আছে না, ঠাকুরের সঙ্গে মায়ের বিয়ে হয়েছে, কিন্তু জাতুতো বোন, এমন মা যখন অনেক প্রতিষ্ঠিত হচ্ছে, অনেক গহনা ফহনা সব প্রশংসা আছে, মানে ও মা তুই বলছি এটা ও তোর বরের সঙ্গে আমারই বিয়ে ছিল, আমারই প্রাপ্য দে সব, অত মা তাকে দিচ্ছে। তখন সে লজ্জা, হ্যাঁ মা তখন ওই বরের সঙ্গে আমারই বিয়ের কথা তোর বাবার সঙ্গে ঠকিয়ে দিয়ে তোর সঙ্গে বিয়ে দিল, এই এত তোর পরিচয়, ওগুলো সব আমার পাওনার কথা। বলে কি মূর্খ রে, তোর সঙ্গে বিয়ে হলে এই জিনিস কিছু আমার, আচ্ছা তুই নে, তুই খুশি হ, সব নে তুই। মা সব বলে দিচ্ছে। প্রত্যেক বাড়িতে থাকবে না, তার জন্য এটা ঘটনা। তো এইরকম আমরা জীবন এরকম হবে, অর্থাৎ এরকম প্রতিষ্ঠান আছে, ভালোবাসে কিছু হোক, দেখবেন তার সততা থাকলে আপনারা আসবেন এখানে এসে ছোট ছোট করে ঠাকুরকে ভালোবাসেন। উদ্দেশ্য হয়েছে নিত্যদিন বসবেন যার যা সমর্থ। রোজ একদম আমাদের অনেকে বলে ঠাকুরকে করলে আর ভালো ফল টল দেবেন একদম ভালো করে তবে ঠাকুর আসবে, এটা না। আমাদের মুড়ি পুরি ঠাকুর দেখবেন যা খাই নিত্য, আমাদের যে তফাৎ হচ্ছে রামকৃষ্ণ মিশনে, যে আমরা বাড়িতে খাই, আমরা ওখানে সেন্টারে এসেছি, যা খাই সেটাকে ঠাকুরকে নিবেদন করি, খাই যে খেলাম। আমার ক্ষমতা নেই রোজই মিষ্টি বা ভোগ যোগ দেবো, কোথা থেকে পাওয়া যায়? যতটা আয় করছি সেটা আমরা তো খাচ্ছি, রোজ যে করে দুটো জুটছে, সেটাকে নিবেদন করার মতো করলেন। তারপর দেখবেন ওই যে বললাম অনেকে খিচুড়ি, অনেক বাড়িতে খিচুড়ি করলে এসব অনেক গল্প শোনা যায়, বেলুমোটে খিচুড়ি খুব ভালো, সেখানে এই রান্নি করে ওই চাল ডাল সবই দেয়। তারপর হচ্ছে ওই রান্নার পদ্ধতিটা আমি করেন না কেন, তার মধ্যে যে আলাদা কিছু আছে এইটুকু বোঝানো যাবে না। দেখবেন আচ্ছা কিসের জন্য মনে করতে, বাড়িতেও দেখবেন কোনো সময় যদি মন থেকে ভালো টলে করেন, মনের পিঠে যে আজকে ভালো ধ্যান করবো বা আজকে ভালো সঙ্গে কথা বলবো, চেষ্টা করেন না 10 দিনের মধ্যে, একটা দিনের মধ্যে 2 ঘন্টা দেখবেন ভালো থাকবে। আমাদের আজকে ভালো নেই, অনেক সময় শরীরের মধ্যে এইভাবেই তো আমরা তৈরি হতে এসেছি, ভালো হওয়ার চেষ্টা করবো, ভালো হতে চাই না আমরা। 90টা মিথ্যা করতে করতাম, এখন 90টা সত্য করে 10টা মিথ্যা থাকতেই হবে সমাজে। একরে যদি সন্ন্যাসী আমরা এর মতো, তাহলে তো এইখানে এসে এই সঙ্গ থাকতে হতেই পারে। আমরা তো হতে এসেছি, দেখবো এই জমে না হয় পরের জন্য আবার যে পরের জনকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ এই পরের জন্ম বাদ অনেকে দূর এসে মরে যাবো, যা খেয়ে দিয়ে দেয় 2-4টা খেয়ে দিয়ে চলে যায়। এখন তার জন্য মনুষ্য শেখার নিশ্চয়ই অনেক জন্মান্তর করে আজকে এই মনুষ্য জীবন আমরা পেয়েছি। এর আধ্যাত্মিক কিন্তু হেলাম, বাবা মার মাধ্যমে এসেছি, কিন্তু অলরেডি প্রত্যেকের ক্রিয়াকর্ম সব বাঁধা করা আছে, তোমাকে দেখছে এইটুকু না। আর তার জন্যই ছোট থেকে করলে তার পদ্ধতিটা পাল্টে যাবে, তাতে ভালো হবে সমাজে, অন্তত ভালো নিজে থেকে ভালো লাগবে, অনেক ভালো আছে, ভালো লাগবে, সেটাই খুঁজি। কে আমার ভালো হলো, অন্যকে ভালো দেখলো না, আমি ভালো চাকরি করলাম, কি লাভ আছে? কোটি টাকা আমার কে, আমাকে টাকা দিচ্ছে? আমি আমার ধার থাকতেই পারি, দেখ না টাকা। আমারও মনে হচ্ছে যে আমার এইটুকু ছোট নিয়ে আমি সন্তুষ্ট থাকতে পারি, তাহলে দেখবেন ভালো থাকবে। যারা এইসব প্রতিষ্ঠানে আমি যাই, অনেক ছোটখাটো আশ্রমে যেতে হয়, যাই, ভালো লাগে যে হ্যাঁ তারা এইসব করুন, কিছু কিছু বুঝতে পারছে, সবসময় থাকবে, প্রসাদের সময় থাকবে, কিন্তু উদ্দেশ্য ঠাকুরকে ধরে থাকবেন। দেখুন আসলে মনটা ভালো লাগবে, আমার ভালো লাগে। হ্যাঁ আপনারও যদি ভালো লাগে, অন্য ঠাকুর ভালো লাগে, আসুন, তবু আসুন, আমরা এখানে প্রতিষ্ঠানে একসঙ্গে করে মনের মধ্যে আদায় বিদায় করি, ভালো লাগে। হ্যাঁ কতগুলো নিয়ম আছে, এখানে এসেই ওর কি হয়েছে সেদিকে ফটো তোলা, এইগুলো যতটা সম্ভব পরিবর্তন করলে, আশ্রমে এসেছে অন্তত 10 মিনিট থাকি, একটু ভালো করে চেষ্টা করবো, ভালো কথা বলবো, আপনার কেমন নিশ্চয়ই খোঁজ খবর নেবেন, কিন্তু সেটা সম্পূর্ণ ডাইভার্টেড ফ্রম দি ঠাকুর, ওইদিকে জানা হবে, তাহলে ভালোবাসার উদ্দেশ্য হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে, যেমন বয়সের সাপেক্ষে চেঞ্জ হবে, দেখবেন ভালো লাগবে। উদ্দেশ্য হয়েছে আজকে এই বাৎসরিক অনুষ্ঠান, বাবুনিয়া আশ্রমের উৎসব হচ্ছে বাৎসরিক একটা অনুষ্ঠানের, নিশ্চয়ই প্রতি বছর আগে যারা আসেন এখানে আসবেন, অনুষ্ঠান হলো, একটু দেখলেন, আলাপ আলোচনা হলো নিজেদের মধ্যে, অনেক দূর থেকে যারা এসেছেন, মনে থাকবে যে আমার একটা আশ্রমে যাই, ছোট আশ্রমে হলো তো ছোট খবর টবর নেই, ঠাকুরকে একটু প্রণাম করি, বা যার যা সামর্থ্য অনুযায়ী সবাইকে, কেউ একটা ফুল দিল, কেউ 1 টাকা দিল, এইভাবে আস্তে আস্তে করে, কিন্তু উদ্দেশ্য যে আমাদের ভালো করব, ভালো খাবো, ভালো পড়বো, তার সঙ্গে আমাদের জীবনটাকে উৎসর্গকৃত রাখবো, যে ভালো থাকতে চাই,
চেষ্টা করবো, পারবো কিনা সেটা কথা চেষ্টা করতে সঙ্গে ওই তো করলাম, খারাপ হওয়া তো সোজা ব্যাপার নেই। আশ্রমে এসে রোজ গালাগালি দিলাম, ওর করলাম, তার কিছু করলাম, এটা তো করার জন্য কোনো বাধা, এর জন্য পুরো অন্বেষণ করতে হবে না, কিছু করতে, ভালো করতে গেলেই করতে হবে। দেখি না ভালো খারাপ বাইরের লোক থাকবে থাকবে থাকবে, তার জন্যই তো দেখুন আমরা প্রতিষ্ঠান তো বললাম 16টা স্কুল আমরা চালাই, আমি নিজের অন্তত স্কুল হাতে দেখে 16টা স্কুল চালাই আমরা, মাত্র 16টা চালাই। অনেক গল্প আছেন, টাকা নেয়, ভালো ছেলে বলতে হোক, ক্ষতি কিছু নেই, কিন্তু 16টা থেকে তো ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে 16,000 স্কুল থেকে অন্তত রেজাল্টটা দেখে আমাদের হয় ভালো ছেলে, সবাই নয়, 100টা ছেলে অন্তত 10টা খারাপ, 90টা খারাপ, সেই 10টা ছাত্রকে ওই টাকা দিয়ে সমাজের একটা প্রতিষ্ঠিত অন্তত দেখবেন ভারতবর্ষে 1 থেকে যদি 100 রেজাল্ট করে, আমরা 16টা স্কুলে গোটা 20 থেকে 25 আমাদের ছেলেদেরকে আমরা ঢোকাতে পারি। সেই ছেলেগুলো আমাদের নয়, আমার বাবা নয়, বোন নয়, কেউ না, তারা বসে না, সেই চেষ্টা করে ওগুলোকে লাইনে দেখি করো। আর তারা 16,000 স্কুল চালায়, কত বড় প্রাইভেট স্কুল আছে চালাচ্ছে, বাবার পয়সা দিয়ে যাচ্ছে, দেখবেন আমরা তো পাচ্ছি। এই চেষ্টা করুন যে হ্যাঁ ওই 16টা ওই যে বললাম একটা একটা করে যদি ঢুকিয়ে দেওয়া যায়, এরকম অনেক প্রতিষ্ঠান যেভাবে গড়ে উঠেছে, আমাদের আমরা শুনুন কটা আছে, আমরা তো বড় কিছু আছি, আমরা এইভাবে আমরা স্যাম্পেল কয়েক হাজার ভারতবর্ষ দেখবেন, যেমন এখানে বাসে উঠে গালাগালি দেয়, তো রামকৃষ্ণ কি আছে, আবার উঠেও শ্রদ্ধাও জানায়, মহারাজ আপনারা এক করেছেন, সত্যিকারে একটা প্রতিষ্ঠান করেছেন, এত বড় আছে, সেটাই প্রাপ্য, সেটাও আপনাদের। যেমন বলো 5টা ছেলে, কোনো ছেলে যদি মা যা করেছে সত্যিকারে মাকে, সে তো তার কর্তব্য, আমি করাতে পারলে সেই শ্রদ্ধাটা আমার কাছেই ফিরে আসবে, তাকেও সেই পদ্ধতিগত শিক্ষা দেবেন যে আমরা এইভাবে করছি, যে ভালো কথা অন্তত খুব উন্নতি। সবাই আমার বিশাল গাড়ি কিনে দেবে, 4 চাকা সম্ভব আশা করাও না, আমার ছেলেকে এইভাবে মানুষ করছি, অন্তত যেন তোর জন্য কোনো কথা শুনতে হলে যে পাড়ায় বেরোলে তোমার ছেলেটা কালকে ওই মেয়েটাকে নিয়ে গেছে, কালকে চুরি করছে, এই কথা শুনতে খুব খারাপ লাগে। এই হচ্ছে বক্তব্য। যদি বলে না তোমার ছেলে খেটে খুটে খায়, রিস্কা চালায়, খুব কোনোদিন কারো পয়সা দেয়, এটা শুনে দেখবেন খুব ভালো লাগে। এটা হচ্ছে বক্তব্য আমার ব্যক্তি। দেখবেন ঠাকুরটা দেখবেন ওই একটা কথা 2-4 দিন কথা হলে যে আমার ছেলেটাকে কেউ বলেনি যে আছে, তাতেই ভালো দেবে না, মানুষের জীবন সার্থক, আনন্দ লাগে। যেমন আনন্দ লাগতে পারে, অনেক গাড়ি আছে, ও 2টো পোস্টেজের মালিক হয়েছে, তার চেয়ে এই আনন্দটা দেখবেন অনেক বেশি। আমার ছেলেটাকে কেউ বলেনি, আমি তো বুড়ো বসে আমাকে খেতে দাঁড় দিল, আমাকে আমার চোর বলে অন্তত জেলে যায়নি, বা ওই পাড়ায় গেলে যে ওর মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে, ওর বৌমাকে, এত কিছু শুনতে হবে। এইটার নামে তার মানে কি আপনার এই যেভাবে করেছেন তৈরি করাটা সত্যতা আছে, নিজেই প্রমাণ করতে পারবেন, দেখতে পাবেন, এত লাগে তার নামে দাঁত। এই থেকে প্র্যাকটিক্যাল বেদান্ত অর্থাৎ প্র্যাকটিক্যাল ধর্মটাকে মিলিয়ে দেবেন, দেখবেন ভালো লাগে, লাগবেই, কেউ কিছু অস্বীকার করা যাবে না। এই ভালোবাসা 135 কোটির লেগে দেখবেন ভালো আসবো, মিলে যাবে, দেখবেন ভয় আজকে তার সুবিধে, সব কিছু হাতে কাছে আপনারা সব পাচ্ছেন, টিভির দিকে দেখা যাচ্ছে, কত কিছু আমরা দেখতে পাই, সুবিধা আমাদের কাছে, আরো প্রজন্ম আসবে ভালো। ওই যে বলি না, অনেকে দেখবেন স্কুল টুল সব গেছে শ্রদ্ধা ভক্তি, না আছে এই প্রচারের মাধ্যমে, না ভালো থাকলে দেখবেন এত কিছু ভালো। এই যে মোবাইলটা যাই শুধু পাচ্ছি, তো আমাদের ছেলেদের তো সেই চাঁদে যাচ্ছে, আবিষ্কার করছে, ভালো তো আছে, না লেগে কেউ যে এত খারাপ বলছে, স্কুল কলেজে উঠিয়ে দিতে বলছে না, যে স্কুলে কিছু হচ্ছে না, সব স্কুল উঠিয়ে দাও বলছে না, কেন ওই সত্যতা ঠিক আছে। তেমনি এই এত কিছু আমরা জিনিস পাচ্ছি, কথা বলছি, অনেকেই বলে, আমরা তো বলছি হচ্ছে টিচারকে দেখলে শ্রদ্ধা করে না, এইসব উঠে গেছে, অনেক কিছু ভুল কথা, লোক সংখ্যা ছিল, প্রচার ছিল না, অনেক ভালো ভালো বুদ্ধি, অন্তত আমার ব্যক্তিগত ভাবে সঙ্গ থেকে ইন্টেলিজেন্ট টু ইন্টেলিজেন্ট ছেলে প্রচুর, এবং তাকে বাঁধানোর মতো নিয়ম আমরা করতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা আছে। নালে হাতের কাছে এইসব জিনিসগুলো আগে তো কল্পনাই করতে পারবো। এই যে আজকে আস্তে আস্তে কথা শুনছি, মোবাইলটা কত সুবিধা, এর খারাপ দিক থাকতেই পারে, বিজ্ঞান আবিষ্কার হচ্ছে, করছে তো আমাদের ছেলে, কিন্তু কত রকম উপকারিতা হয়েছে মানুষের কাছে, আমার চিন্তা, তাতে ভগবানের লাভটা হচ্ছে, আমার ভগবানের কাছে সত্যিকারের যে হ্যাঁ এখান থেকে ওই কাশ্মীরে কি হচ্ছে, ওখানে সত্যি ঠাকুরের কিছু হচ্ছে কিনা, ওখানে কি আবিষ্কৃত হচ্ছে কিনা, ওখানে তার ঠাকুরের কি প্রকাশ জানতে পারছি সেখানের মধ্যে, যাওয়ার দরকারই নেই। এই যে হাতের কাছে, এই আবার আমার আত্মীয় করে বসে থাকতেন, কোথায় যেতে হতো না, গেলেও ভিডিও কল করলে দেখলে আমার আত্মীয় কিছু কত আনন্দ, সেটা আমাদের ছেলেরাই করে, সবকিছু তো এখন 90টার মধ্যে 10টা ভালো হলেই তো পৃথিবীতে এসেছে, গেল রব করছে, ফালতু কোথায় হচ্ছে, সেটাও আজকাল প্রচার হচ্ছে, কিন্তু যদিও যায় তার দিকে সেই নিয়মটা আমাদের মধ্যে স্পিরিচুয়ালের দিকে টানতে হবে, ধর্ম আসবেন করবে যতটা পারে, সবাই এসে উন্নতি হবে, টানার চেষ্টা করবে, আসবো মাঝবো তো 70 বছর কি 75 বছর মাঝে যাবে, চারটা সামর্থ্য নেই যে আমি নেই, জোর করে এরকম প্রতিষ্ঠানে যাওয়ার কোনো দরকার নেই, বোধ করি যদি মন থেকে না চাই যে আমি ভালো লাগেনি, করবেন না, ধর্মের সঙ্গে বেছাবেন। ধর্ম মানে সকাল সন্ধ্যা ভালো করে ভোগ দিলাম, খুব সুন্দর করলাম, এই জিনিসটার নামে ধর্ম নয়। ধর্মের সঙ্গে প্র্যাকটিক্যালি বেদান্ত, যেটা আমার মনের মধ্যে, অর্থাৎ দিনে দেখবে রাতে দেখবে, অর্থাৎ মন মুখ যেন এক চেষ্টা করেন, হবে না, চেষ্টা করতে করতে, যদি বললাম 10 মিনিট যদি বসতে বলেন, দেখবেন বসে বসে অনেকেই বসে, আজকাল তো সব জায়গায় মানে আমরা দিকে লিখতে হয়, মোবাইল নিয়ে ঢুকবেন না, কিছু করারও নেই, আমাদেরও হয়তো বাকি, কেন অনেক ব্যথা উচিত হয়, তবে কিছুখানের সময় যে আমরা 8টা থেকে 10টা আমি ঠাকুরকে যাবো, মনটা বন্ধ করে করবো না, এখন এটা খুব কঠিন না, ওই সময় হয়তো সে করুন, এটাকে নিজে নিজে যদি ঠিক করা যায়, তাহলে দেখবেন ব্যাঘাতটা ঠিক থাকে।
সেটাকে নিজেই তৈরি করতে হবে। তাদের সেই নিয়মটা যদি থাকে দেখবেন ওই সময় কেউ হয়তো করছে না, আমাদের ওই জন্য আজকে সব লেখা হয় ভালো মানুষটা তো আমার তৈরি করতে হবে নিজেরটাকে নিজেই। তার জন্য বয়সের সাপেক্ষে ম্যাচ হবে, কিন্তু ছোটবেলা থেকে করতে হবে। অনেক বাচ্চা তো দেখবেন ছোট থেকেই নিয়ম মাফিক একদম তৈরি হয়ে যাচ্ছে। সেগুলো আছে বলেই পৃথিবীতে বোধ হয় এইসব জিনিসগুলো চলছে। ধর্ম টর্ম মানা হচ্ছে, ধর্ম মানেই খারাপ, বেশিরভাগই তো এইসব কি খারাপ। বাচ্চাদের তাদেরকে তো পালন করতে হবে আস্তে, সবাই কেউ খারাপ না, সবাই শোনো যে আমাদের ছেলেগুলো কেউ সবই শোনা। তারা সেখানে ঘরে বসে থাকলে, অন্য প্রতিষ্ঠানে থাকলে ঝাঁপ পড়ে যেত। আমরা সেটাকে আমাদের ওখানে কি আমরা কি ওখানে সোনা তারি করে ছেলে এত বড় হচ্ছে, ওগুলো সব বাড়িতে থাকলে তাদের বাড়িতে পরিষ্কার হতো না। গহনা না পড়লে যেমন সিন্ধুকে দিকে সবকিছু জিনিস মেটাল জিনিস, সেটাকে আমরা পরিষ্কার করার জন্য অনুভূতি জানাই। আমরা সোনা তৈরি করি, সোনা ছিল তাকে পরিষ্কারের বাহক হবে সন্ন্যাসী বাবা মা, তাই করে কিছু করতে পারে। তার পরিবেশ দিলে সেটা এখন আসতেই। কেন আমরা ব্রহ্ম ঋষিদের জন্মগ্রহণ করে এসেছি, প্রত্যেকের মধ্যেই সে আছে, লুপ্ত হয়ে আছে। সেটাকে করবো, কেউ করে না, পরের জন্মে আবার আসবে বা সেই কর্মফলের জন্য তাকে চলে যেতে হবে। আজকে আছি দেখবো সব ভালো লাগে। তার জন্য এই ধর্ম জগৎটা বোধহয় স্পিরিচুয়ালটা আমরা উই আর দ্য স্পিরিচুয়াল অর্গানাইজেশন, নট দ্য এনজিও। রামকৃষ্ণ মিশন দি স্পিরিচুয়াল, অর্থাৎ ঠাকুরকে আমরা একজনকে ধরে থাকতে হবে। একজনকে বললাম বলি, যেমন যারা সায়েন্সের ছাত্র দেখবেন কিছু একটা ধরে, সত্য তারপরে তাকে প্রমাণ করবে, কিন্তু কিছু একটা ধরতে হবে, একটা আদর্শ। তার জন্যই এই মূর্তি পুজো করা। কাকে ধরবো? আবার যদি নাও ধরে যদি হয় তাহলে ভালো। যে আমাদের মূর্তি পুজো হয় না, যে হ্যাঁ আমাদের মূর্তিটা থাকে সঙ্গে ভালো লাগে একদম। দেখবেন আগে সঙ্গে একটা মূর্তিকে করলে ধ্যানটা বা কাকু চিন্তা করে বাবার ছবিটা দেখে তার চলেই এই। যদি খুব উন্নতি আধার হয় দরকার নেই, সেদিন পারবেন, কিন্তু সেইটা তো যে বললাম তার জন্য তাদের পদ্ধতি মূর্তি ছাড়াও যারা করে। কিন্তু তারপরে এই বলবো না যে মূর্তিতে কিছুই হয় না, দরকার নেই মূর্তিটা। কিন্তু আবার দেখবেন সেটা গল্প আমরা জানেন যে আমায় মূর্তিতে কি অনেকে দেখবেন মূর্তিতে পুজো করে, গল্পটা সবাই জানেন। স্বামীজি যখন লিমডিতে গেছে তখন রাজাকে বলছে, আচ্ছা কি তো পুজো করছেন? তখন রাজাকে প্রশ্ন করেছে, সবাই জানেন, বলে আছে এই যে বাবা, আপনার বাবার মূর্তি, ওটাকে থুতি ফেলতো। হ্যাঁ আমার বাবার গায়ে থুতি ফেলতো। তখন আমরা ভক্ত যুগ, একটু আগেই বলছে মূর্তি কেন পূজা করছেন? তো আপনার বাবার এই ছবিটাতে থুতি দিয়েছি, তো কমে পড়ে গেছে, এত আপনার লেগে যাচ্ছে কেন? তখন যে হ্যাঁ ওই মূর্তিকে আপনি সেই মূর্তি হিসেবে দেখছেন না, আপনি বাবা হিসেবে দেখছেন, তার জন্য আপনার গায়ে লাগছে, তার সঙ্গে রক্ত আছে। তেমনি আমরা ঠাকুরকে পুজো করি, যারা করে তাদের দোষ। তার জন্য আমরা মূর্তিকে পান করি, ঠাকুরকে পুজো দিই, মনটা করি। তবে নির্দিষ্ট রুলস মেনে করবেন, সকাল সন্ধ্যা 10 মিনিট করবেন, যার যা সমর্থ। আমি এই কথা বলে গেলাম, বা কালকে লোহার দিকে শুরু করলো, চেষ্টা করা যাবে, হতে এসেছি ভালো সদ ধর্ম পথে দেওয়ার জন্য চেষ্টা করি। সে যে কোনো বস থেকে মানে হয়ে গেলে 60 হলে ছেলে বৌমা সব ঘর গুছিয়ে দিয়ে তারপরে ধর্ম করবো, আর হবে না। তখন উপস্থিতি ডাকতে দাগ এসে যাবে, দেখবেন আর এই বছর কিছুই হলো। অন্তত একটু এগিয়ে দিয়ে যান, একটু আগে থেকে কর্ম থাকতে থাকতে অথর্ব হয়ে গেলে সেই জিনিস কিছু হয়। মানে সন্ন্যাসী হচ্ছে আগেকার দিনে বেলুন মোড়ে যদি খেয়া পারে যান না, ওখানে পাশে লেখা থাকতো, মানে গঙ্গাধারে যদি গেছেন যারা অনেক বয়োজ্যেষ্ঠ আছে, লেখা থাকতো কানা খোড়া সাধুদের ফ্রি। তারপর ওটা আমরা পাল্টেছি যে ওই কানা খোড়ার দলে আমরা নেই, আর কিছু নেই, মানে পয়সা খেয়া পরে দিতে হবে, যে এই জন্য মানে তখনকার ছিল সাধু সন্ন্যাসী। আবার মাও বলেছেন না, দেখবেন বৃন্দাবনে যে বলছে এই সাধু সন্ন্যাসী মানে পা খোড়া অভাব, বলছে সারা জীবন যদি ওই সন্ন্যাসী খড়ি টুরে নিজের অন্যের জন্য খত্তাল বেজিয়ে যদি রায় করে অন্যের জন্য, তাতে আর কি ভগবান লাভ হবে? বসে থাকুন, দেখবেন সত্যিকারের ডাকুন, ও সেই পয়সায় আপনাকে ডাক, কিছু যেতে হবে না। তার জন্য দেখো আমরা তো আমাদের আগে রামকৃষ্ণ মিশন তাই ছিল খেতে, এখন তো আমরা প্লেনে চলে ভগবানে। হ্যাঁ আমরা খাচ্ছি, অনেক কিন্তু বলে যে কি কাজ আছে, হ্যাঁ কাজ আছে, আমরাও সেই ঠাকুরের কাজটা করি বলে এখনই আছে। লোকের যেমন ডাকে বর্ণকুটির থেকেও রাজার ঘরে যেতে পারি অন্তত রামকৃষ্ণ সাধু হিসেবে, উপরন্ত পয়সা যারা দেয় দেবে, না চলে যাবে, এই বোধটা আছে। অপান্ত ধরনের সাধু আমরা নই, আমরা সেই ধরনের বিশ্বাস করি না। আমরা ঠাকুরকে ভালোবাসি, ধরে আছি, যে মা বলে দিয়ে গেছেন যে আমার তোমার নাম ধরে যারা বেরিয়েছে তাদের যেন মোটা ভাত কবরের অভাব না হয়। এরা বড় কিছু হবে না, মোটা ভাত কবর। রামকৃষ্ণ অনেক জায়গায় রোজ বিরিয়ানি মাংস খাওয়াচ্ছে, আবার চলছে ভাত কবর, অসাব হচ্ছে না। অন্তত 150 বছর অর্গানাইজেশনে হয়নি। তার কারণ হচ্ছে ওখানে বসে আছেন যিনি, এই সত্যবাদী, তার আধ্যাত্মিকতাকে তাকে টেনে নেওয়ার জন্য। তার জন্য এই প্রতিষ্ঠান রামকৃষ্ণ সেবাশ্রম আছেন, আরো আছে, তাদের আছে, আসবেন যারা আসবেন, যারা দীক্ষিত নয়, দরকারও নেই। দীক্ষা নিলে অনেকেই আজকাল এই কাছে দীক্ষা নিলেন, বা রামকৃষ্ণ ভক্ত অন্য জায়গায় ছেলে ভর্তি করা যাবে, ঘুরতে যাবে, এইসব জন্য রামকৃষ্ণ মিশন নয়, ইটস নট এ প্রতিষ্ঠান। যারা গেছেন অনেকেই হয়তো গেছেন, আমার পুকুর যাবেন মাঝে মাঝে দেখা করছে, তীর্থক্ষেত্রের একটা মায়ের গীতার দীঘা যাবেন, আর কি ঘুরতে যাবেন, নিশ্চয়ই যাবেন, কেন ওটাও কাছে আছে। কিন্তু তার মধ্যে পার্থক্য করে উঠতে পারবেন, নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ ওটা একটা আধ্যাত্মিক। পুরীতে গেলেই মন্দিরে দেখুন, কোন মন্দিরে যদি বিশাল মন্দির বানানো, মূর্তি নেই, সেই মন্দির কি আর হবে? ভালোই লাগে, বিশাল পয়সা আছে, করলেন কি লাভ হবে? সেটা দর্শনীয় স্থান হতে পারে, কিন্তু সেখানে বারে বার হবে।
কোনো একটা কারো মাহাত্ম দিয়ে সেখানে থাকতে হবে যার সঙ্গে ভগবানের যোগ আছে, তবেই মানুষ বললে একটু মনে খুশি হবে। যেমন অন্য জায়গায় গাড়িতে বাড়িলে খুশি হয় না, নিশ্চয়ই বিয়ে বাড়িতে আনন্দ বাড়িতে যাবেন, খুশি হবে। কিন্তু কোনো আশ্রমে গেলে তার একটা অন্য অনুভূতি। এখানে কেউ আপনাকে জোর করে মনে তো একটা বাড়ে না পিছাবে গেল আর্থিক সম্পর্ক রাখার জন্য বা পরিচিতের জন্য গেলা তাদের ছেলে খুঁজতে বা মেয়ে খুঁজতে যাবে, ওরা যাবে, সব যাবে। কিন্তু এই প্রতিষ্ঠানে আপনাকে কেউ আসবে না। যদি দেখবেন অটোমেটিক ভালো লাগে, বারবার আসবেন, দেখে আসতে ভালো লাগে। যদি আপনার মধ্যে সেই বীজ বপন হয়ে থাকে, ঠাকুরকে ভালোবাসেন, আসবেন। তাই আজকে এই বার্ষিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই, নমস্কার করি। অবশ্যই আপনারা আসবেন, যেখানে আসবেন ঠাকুরকে প্রণাম করবেন, অবশ্যই করবেন এবং যোগাযোগ রাখবেন যে হ্যাঁ আমি এসেছি। যাকে সামর্থ্য মিলেই সবসময় পয়সা দিন না, সাময়িকভাবে এসব প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে যদি সততা থাকে, আপনার যেমন বিকাশ হবে তাতে মনুষ্য জমনও বিকাশ হবে, মনটাকে ভালো লাগে, প্র্যাকটিক্যালি বেদান্তের সঙ্গে ভালো থাকে একদম। দেখবেন তাতে এক রোজ এই গীতা নাও পারতে পারে, যে রোজ পারে না, অনেকে ভুল পড়াতে বলবেন না, কি আছে। অনেকে গীতা তো আজকে দেখবেন কিছু হলে সাধ্য শান্তি হলে সাধুকে একটা গীতা দিয়ে দাও বা কিনে, মানে এটা কোথা থেকে এসেছি জানি না। অনেক রবীন্দ্রনাথ রচনা বলি জীবনে পাতা খুললে কোনোদিন দেখে না, ওই একটা ট্র্যাডিশন। এরকম করাটা আমরা অন্তত বিশ্বাস করি না। একটা প্রাচীন যুগে আছে, আমি যদি হলো একটা গীতা দিয়ে দাও, আরে গীতাটা তাকে জিজ্ঞাসা করছি বইটা দিয়েছেন কি এটা আছে না, তো বলেছে কিন্তু ওই প্রথম বারণটাই শুধু জানেন, তাকে জিজ্ঞাসা করে গীতা দিলে তিনি উদ্ধার পেলেন। এই বাজারে সব গীতা দিতে পাওয়া যায়, অনেক গীতা। এরকম ধর্ম না করাই ভালো, দরকার নেই সেই গীতা দিয়ে। তার দেখুন ওই মহারাজের প্রচুর গীতা জমা পড়েছিল, দরকার নেই গীতা। তাকে বলে যে মহারাজ আপনার কিছু যদি লাগে আছে, ঠাকুরকে সেবা করবেন, 2 টাকা দিবেন। ওই গীতা দিয়ে তার ঘরটাকে বসে নিয়ে আবার ফেলে দেবেন, কাকে দেবেন। এখন এটা হয়ে এসছে ব্যাপারটা, মানে এটা বোধ হয় প্রাচীন যুগে সব এই মিথগুলো সব কেটে যাচ্ছে, এগুলো নয়। এগুলো একটা সংস্কার হয়ে এসছে, কি হবে আলাদা, দেখেন ক্ষতি কিছু নেই, কিন্তু এটার নামে ধর্ম নয়। এই জন্য রামকৃষ্ণ মিশন গঠিত হয়নি, ঠাকুরের প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, ঠাকুর তার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেনি, তার অন্য পদ্ধতি ধারক বাহক হিসেবে এসেছেন। আমরা সেই ধর্মে বিশ্বাস করি, মনুষ্য জীবনকে উন্নত করার জন্য, শুধু খাবো ভাবো ভালো পড়বো তা নয়। আমরা আমাদের মনুষ্য জীবনের সর্বস্ব উদ্দেশ্য আমরা ভগবানটা কি জানি না বলে সেই লাভটা, অর্থাৎ আমার মনের মধ্যে বাবা মার মাধ্যমে পৃথিবীতে আমরা এসেছি, কিন্তু কেন এসেছি সেই ভাবটাকে, আমাদের এই জীবনটা কি করণীয়, আমি আরো উন্নত জীব হতে পারি কিনা আমার পরম্পরায়, সেই লক্ষ্যে যদি জানতে যাওয়া যায়, তার চেয়ে আনন্দ ভালো গাড়ি করলেও স্বর্গে নেই কিছুই, কিন্তু তখন আনন্দ অনুভূত করা যাবে। অন্তত আমার ব্যক্তিগত সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হিসেবে নয়, আমার মনে হয়, আমি তো বললাম কিন্তু একটু ভালো লাগে যে সত্যিকারে কারো কিছু করলাম, এই যে করলাম সেটা নিশ্চয়ই করবে, কিন্তু ঠাকুরকে ডাকলে যে হ্যাঁ অন্তত কারো জীবনে খারাপটা করতে চেষ্টা করে না, যদি ভুলও করি পরে করছি, ভুল হয়েছে ক্ষমা চেয়ে নিল, তাহলেই নিশ্চয়ই মনুষ্য জীবন দেখুন মানুষকে ভালো লাগে। অন্তত এই শিক্ষকতা জীবনে, সন্ন্যাসী জীবনে রামকৃষ্ণের সঙ্গে যাবেন, যারা যারা আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে এইসব জায়গায় যাবেন, ঠাকুরকে ডাকবেন, বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করবেন। পার্টিসিপেট করতে এই অর্থে একটু ভালো করে ডাকবেন। সুতরাং সবাইকে সাদর, আজকে ভালো আপনার কথা বেজে গেছে। মহারাজ অনুষ্ঠান আগামীকাল ঠাকুরের 186তম জন্ম জয়ন্তী পালন হবে। ঠাকুরকে ভালো করে পুজো টুজো দেবেন, সামর্থ্য অনুযায়ী ঠাকুরকে একটু ভালো দেখবেন, বাসবেন। যেমন জন্মদিন ছেলেদের পালন করে, আমরা শুধু করি রামকৃষ্ণ মিশনে জন্মতিথি পালন করা হয়। তার কারণ হচ্ছে আমরা তিথিটা জানি, জন্মদিন বাড়িতে হয় আমাদের রামকৃষ্ণ মিশনের ট্র্যাডিশন অনুযায়ী স্বামীজি, অর্থাৎ তিথিটা দেখবেন ঠিক 1886 সালে ঠিক এই 1 চৈত্রই যায়। অন্য যখন দেখবেন ডেটগুলো বারগুলো হয়, ডেটগুলো 100 লিপিয়ার অনুযায়ী 20 বছর অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, কিন্তু তিথিটা কখনোই চেঞ্জ হয় না। তার জন্য ওই যে জন্মদিনটা তো পালন চেঞ্জ হয়ে যাবে, তার জন্য আমরা জন্মদিনটা পালন করি না। অর্থাৎ জন্মতিথিটা, অর্থাৎ ডেটটা দেখবেন চেঞ্জ হবে 31 দিনে, বছরের হিসাব অনুযায়ী লিপিয়ার এসব আছে, কিন্তু তিথিটাই এই কৃষ্ণ চতুর্দশী চৈত্র মাসে ঠাকুরের জন্মদিনটা পড়বে। এইটা ওই জন্য দেখবেন যতদিন সবসময় দেখবেন ডেটটা করে, কালকে সোমবার।